হযরত উলামায়ে কেরাম, বিরাদারানে ইসলাম, পর্দার আড়ালে মা ও বোনেরা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান প্রভুর দরবারে অসংখ্য শুকর আদায় করি, যিনি আমাদেরকে মুসলমান করেছেন, যিনি পৃথিবীর শ্রেষ্ঠতম মহামানবের উম্মত করে তৈরি করেছেন, যিনি রজবের চাঁদে আপনাদের এই মোগলটুলি মসজিদের ময়দানে শহরের বিভিন্ন দিক থেকে শতে শতে মুসলমানদেরকে একত্রিত হয়ে দ্বীনের কিছু আলোচনা শোনার তৌফিক এবং সুযোগটুকুন এনায়েত করেছেন, সেজন্য সে মহান আল্লাহর দরবারে জানাই লাখো কোটি শুকর। সবাই উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকে আমি কোরআন শরীফ থেকে একখানা আয়াতে কারিমা আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। ভূমিকায় আলোচনা না করে সরাসরি আমার বক্তৃতায় আমি হাত দিতে চাই, যেহেতু মাগরিব থেকে নিয়ে অনেক সময় পর্যন্ত আপনারা এখানে অপেক্ষা করতেছেন। এটা রজবের চাঁদ, মেরাজের চাঁদ, রাসূলের ঊর্ধ্ব গমনের চাঁদ, রাত্রিকালীন সফরের সুন্দর চাঁদ। এই চাঁদে লোকেরা দোয়া করলে আল্লাহর হাবিব তার বন্ধুর মেরাজের খাতিরে দোয়া মঞ্জুর করে থাকে। এই বিজ্ঞানের যুগে, রকেটের যুগে যদি কোনো বৈজ্ঞানিকদের প্রশ্ন হয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের আগুনের তাপমাত্রা ভেদ করে রকেট হেলিকপ্টার ছাড়া মেশিন পত্র ফিট না করে কি করে আকাশ অতিক্রম করে সপ্তম আকাশের উপরে আল্লাহর কুদরতি রহমতি দরবার পর্যন্ত পৌঁছতে সক্ষম হয়েছেন, বিজ্ঞানের যুগে যদি বৈজ্ঞানিকদের প্রশ্ন হয়, তাহলে আমি তাদের জবাব দিতে যাইয়া আজকের বক্তৃতার শুরুতে একটি বাস্তব উদাহরণ আপনাদের সামনে পেশ করতে চাই। বাস্তব উদাহরণ হলো, বাড়িতে যাইয়া একটা মোমবাতি জ্বালাবেন আর মোমের আগুন দেখবেন লম্বা হয়ে উঠে। লম্বা আগুনের মাঝখান দিয়ে আপনি আঙ্গুলটাকে সোজা করে যদি খুব ঘন ঘন কয়েকবার নেন আর আনেন, দ্রুত সঞ্চারণ করেন, তাহলে দেখবেন কয়েকবার নেওয়া আনা সম্ভব হবে। হবে কিনা জোরে কোন? হবে। আঙ্গুলে ব্লাড আছে, গোশত আছে, হাড় আছে, রক্ত গোশত হাড় দ্বারা তৈরি। আঙ্গুল সোজা করে জ্বলন্ত সেই মোমবাতির আগুনের মাঝখান দিয়ে দ্রুত সঞ্চারণ করলে কয়েকবার নেওয়া আনা যদি সম্ভব হয়, তাহলে ফাঁক আকাশে আগুন, আগুনের মাঝখান দিয়ে সরকারে দু আলম বোড়াকের পৃষ্ঠে চড়ে এত দ্রুত গতিতে চলে গেছেন যে আগুন তার গায়ে স্পর্শ করার সময় পায়। জোরে কোন সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আশ্চর্যতম কোন ঘটনা শুনলে আমরা কি বলি? জোরে কোন কি বলি? আমার দুঃখ লাগে, বর্তমান যুগের মুসলমানেরা কোন জায়গায় সুবহানাল্লাহ বলতে হবে, কোন জায়গায় নাউজুবিল্লাহ বলতে হবে, কোন জায়গায় আলহামদুলিল্লাহ বলতে হবে, তাও শিখে নেন। পত্র পত্রিকায় চিত্র জগতের লোকেরা লেখে ইনশাআল্লাহ খোদার অশেষ মেহেরবানিতে আগামী সপ্তাহে মুক্তি পাবে মনা পাগলা। মনা পাগলার আগে ইনশাআল্লাহ লাগানো যায় কিনা জোরে কোন? না। আরো জোরে কোন যায়? কোন জায়গায় ইনশাআল্লাহ লাগাতে হবে, কোন জায়গায় নাউজুবিল্লাহ লাগাতে হবে, কোন জায়গায় বিসমিল্লাহ লাগাতে হবে, এটাও তো আমরা শিখি নাই। আবার মুসলমান হুজুর দোয়া রাখেন বেহেশত যাইলে যাইতেন। বেহেশত কি এটা মামুর বাড়ির দোসালা ঘর পাইছ? গেলেই মামানি মুরগার রান দিব আর তুমি রাক্ষসের লাইন চাবাইবা, এটারে বেহেশত কয় মিয়া? বেহেশতের মূল্য কত জানেন? তামাম দুনিয়া কয়েক কোটি বার বিক্রি করলো, আল্লাহর তৈরি জান্নাতের জানালা আর একটা টুকরা শিকের মূল্য দেয়া যাবে না। এত দামি জান্নাত আল্লাহ তোমাকে দিয়ে দিবে। তুমি কোন জায়গায় সুবহানাল্লাহ সেট করতে হয় তাও শিখো নাই, কোন জায়গায় নাউজুবিল্লাহ সেট করতে হবে তাও শিখো নাই, আর তোমারই দিয়ে দিবে আল্লাহ মূল্যবান জান্নাত। বক্তৃতায় বলে থাকি, এক বেচারা স্বপ্নে দেখে দাঁত নড়ে। যার কাছে স্বপ্ন বলা হলো উনি শুনিয়া কয় মাশাআল্লাহ বড় ভালো স্বপ্ন দেখছে। আরেকদিন স্বপ্নে দেখে চুলদারি সব সাদা হয়ে গেছে। যার কাছে স্বপ্ন বলা হলো উনি শুনিয়া কয় মাশাআল্লাহ বড় মূল্যবান স্বপ্ন দেখছে। আরেকদিন স্বপ্নে দেখে মরা মানুষ জেতা হইয়া জীবিত অবস্থায় তাকে ডাকতেছে। যার কাছে স্বপ্ন বলা হলো উনি শুনিয়া কয় মাশাআল্লাহ বড় সুন্দর স্বপ্ন দেখছে। এজ আবার মাশাআল্লাহ কয় এটার পেছনে একটা কারণ আছে। এর পিসা বাবার হেরে কইয়া দিছে তোর কাছে যদি কেউ স্বপ্ন টপ্ন কয় বুঝোস আর না বুঝোস বেটা মাশাআল্লাহ কইয়া দিস। তিনটা স্বপ্নের কথা আমি আপনাদের সামনে রাখলাম। তিনটা স্বপ্নের তাবির হলো, কেউ যদি স্বপ্নে দেখেন দাঁত লড়তেছে বুঝতে হবে হায়াত কমিয়া গিয়েছে। কেউ যদি স্বপ্নে দেখেন চুলদারি সাদা হয়ে গেছে বুঝতে হবে হায়াত কমিয়া গিয়েছে। কেউ যদি স্বপ্নে দেখেন মরা মানুষ জীবিত অবস্থায় ডাকতেছে বুঝতে হবে হায়াত একদম কমে। স্বপ্নে হ্যাঁ হায়াত কমতেছে আর হ্যাঁ কয় মাশাআল্লাহ, হ্যাঁ বিপদ হ্যাঁ কয় মাশাআল্লাহ। সেজন্য বলছিলাম কোন জায়গায় মাশাআল্লাহ লাগাতে হবে, কোন জায়গায় নাউজুবিল্লাহ লাগাতে হবে, কোন জায়গায় সুবহানাল্লাহ লাগাতে হবে, তাও তো শিখলাম না। আশ্চর্যতম কোন ঘটনা শুনলে আমরা কি বলি? আরো জোরে কোন কি বলি?
মেরাজের ঘটনা এত আশ্চর্য যে আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনার বর্ণনা দিতে যাইয়া নিজেই আয়াতের প্রথম শব্দটা সুবহান ব্যবহার করেছেন। জোরে কোন সুবহান। সুবহানাল্লাযী আসরা বিআবদি, আয়াতের প্রথম শব্দটা কি? সুবহান। যেখানে আল্লাহ নিজে সুবহান শব্দ দিয়ে মেরাজের ঘটনা স্টার্ট দিলেন, সেখানে আপনাদের সুবহান আল্লাহ শুনে আমার মনে হয় আপনারা দুপুরে ভাত খান নাই। আরো জোরে কোন সুবহান আল্লাহ। মোটামুটি হয়েছে আর কি। কারণ নির্বাচনের আগে যেভাবে কুদাকুদি করেন এভাবে হয়নি। আবার সামনে আসতেছে নির্বাচন, ইনশাআল্লাহ চাটা খাইয়া রেডি হন, ভালো করে কুদবেন। ওই তো আসতেছে চেয়ারম্যান নির্বাচন, আসতেছে থানা চেয়ারম্যান, সমানে চা খাইবেন। গত চেয়ারম্যান নির্বাচনে আমার এলাকায় এক লোক সারাদিনে 40 কাপ চা খাইছে। হুজুর 40 কাপ চা খাইছি। আমি কই খা, ভালো করে খা, জনমের খাওয়া খেয়ালো। হুজুর মাগনা খাওয়ায়, খাইতে অসুবিধা কি, সকাল থেকে শুরু করছি বিকাল পর্যন্ত 40 কাপ নিয়ে আছে। চেয়ারম্যান সবাই সে কয় ভোটটা আমার দিস, এক কাপ চা খা। কন কি যে গরম চা দিচ্ছেন, ভোট আপনারই দিব না বাপেরই দিব? আরে চেয়ারম্যান কয় এক কাপ দুধ খা, গরম দুধ খা, ভোটটা আমারই দিস। কন কি আপনি দিয়ে আবার দুধ খাওয়ান, ভোট তো আপনারই দিব। আরেক চেয়ারম্যান এদিকে একটা রসগোল্লার গোটা খেয়ে যাবে তা আপনি দিয়ে আবার মিষ্টি খাওয়ান, ভোট তো আপনারই দিব। আরেক চেয়ারম্যান রাত্রে 100 টাকার নোট দিয়া গেছে গা, কয় সকালে বস্তা লই আইতেছি। কম কি ভোট তো আপনারই দিব। ভোট একটা 32 জন দিব আদা দিছে। এ হলো মুসলমানদের চরিত্র, এগুলো আমাদের চরিত্র। ধরে কর নাউযুবিল্লাহ। বৈজ্ঞানিকদের প্রশ্নের জবাব দিচ্ছিলাম আমি। প্রশ্নের 2 নম্বর জবাব এক কায়দায় দেওয়া যায়। কুমিল্লায় আপনারা এই মসজিদ ময়দানে আমাকে দাওয়াত দিয়েছেন। ঢাকা থেকে মসজিদ পর্যন্ত পৌঁছতে হলে কোন পথ দিয়ে পৌঁছলে নিরাপদে তাড়াতাড়ি পৌঁছতে পারবো, ওই পথটা আপনাদের ভালো জানা না আমার ভালো জানা? আপনাদের ভালো জানা। বুঝে শুনে উত্তর দিবেন, না বুঝলে বোবার মতো বইয়ে থাকেন। আপনার বাড়িতে আমাকে দাওয়াত দিয়েছেন, আপনার বাড়িতে পৌঁছতে হলে কোন পথ দিয়ে পৌঁছলে, কোন গেট দিয়ে ঢুকলে তাড়াতাড়ি নিরাপদে পৌঁছতে পারবো, সেটাকে আপনার ভালো জানা না আমার ভালো জানা? দাওয়াত দিয়েছেন আল্লাহ। জোরে কোন কে দাওয়াত দিয়েছে? আল্লাহর বাড়িতে তার বন্ধুকে, তার হাবিব। এবার কোন পথ দিয়ে রসুল গেলে আল্লাহর বাড়িতে দ্রুত গতিতে নিরাপদে সহি সালেম অবস্থায় পৌঁছতে পারবে, আল্লাহর ভালো জানা না রসুলের ভালো জানা? আল্লাহ। বৈজ্ঞানিকদের প্রশ্নের জবাব এ কায়দায় হতে পারে, হয়তো বা আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে আকাশের এমন এক পথ দিয়ে তুলে নিয়ে গেছেন যে পথ দিয়ে আগুন নাই, আগুনের তাপমাত্রা নাই, কিচ্ছু নাই। এটাও হতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। এটাও বৈজ্ঞানিকদের প্রশ্নের এক কায়দার জবাব হতে পারে। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন বাংলা ইসলামিক রেডিও। আমরা অনেক পরিশ্রম করে ওয়াজগুলোর সাউন্ড কোয়ালিটি উন্নত করে থাকি, তাই বাংলা ইসলামিক রেডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করলে ভালো হয়। 3 নম্বর জবাব দিচ্ছি। জবাবগুলো মনে রাখলে রাস্তাঘাটে মোকাবেলা করতে পারবেন কেউ যদি মেরাজ সম্পর্কে প্রশ্ন করে। 3 নম্বর জবাব হলো, আগুন তৈরি করেছেন আল্লাহ। তোরে কোন কে তৈরি করেছেন? আগুনের মাঝে দহিকা শক্তি দিয়েছেন কে? আগুন যে জ্বালাইতে পারে এই ক্ষমতাটা আগুন কার কাছ থেকে পাইলো? আল্লাহ। আল্লাহ ইচ্ছা করলে আগুনের মাঝেও তার বান্দাকে, তার বান্দিকে বাঁচায় রাখতে পারে। ক্ষমতা আমগো আল্লাহর আসেনি? জোরে কর। কোরআন শরীফ তার বাস্তব প্রমাণ করেছে। আল্লাহ ওয়াজ করতেছেন, ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন রে, আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যা। সালামুন শব্দ আয়াতের মাঝখানে আল্লাহ না লাগাইলে হয়তোবা বেশি ঠান্ডা হয়ে যেত। বেশি ঠান্ডা হয়ে গেলে ল্যাপ লাগতো, আবার তোষক লাগতো। পরিমাণে যদি একটু গরম বেশি থাকতো তাহলে আবার মিল্লাত মার্কা, হীরা মার্কা ফ্যান লাগতো। আল্লাহ বলেন ফ্যানও যে না লাগে, ল্যাপও যে না লাগে, তোষকও যে না লাগে। ওয়া সালামান আলা ইব্রাহিম, আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। ধরে এখন সুবহানাল্লাহ। আগুন জ্বলছে তার দিক দিয়ে, আল্লাহর খলিল ইব্রাহিম আগুনের মাঝখানে জ্যোতিষময় মহাপুরুষের বেশে দাঁড়িয়ে আছে। আর নমরুদ রাজপ্রাসাদের ছাদের পরে দাঁড়িয়ে জোরে জোরে ডাকছে আর বলছে, আগুন রে, তুই কি তোর দহিকা শক্তি হারিয়ে ফেলেছিস? জ্বালাইবার ক্ষমতা ভুলে গেছিস? তোর না খাসলত জ্বালিয়ে দেওয়া? আমার দুশ্মন ইব্রাহিমকে জ্বালায় দে, মিসমার করে ফেল, ছাই খাই করে ফেল। আগুন থেকে তার জবাব আসলো, এই নমরুদ্দা, মোটা গলায় বক্তৃতা দিস না বেটা। দহিকা শক্তি হারিয়ে ফেলি নাই, জ্বালাইবার ক্ষমতা ভুলে যাই নাই। পরীক্ষা করতে চাস? তাহলে তুই নাই মায়া দেখ, তরে সহ গোটা দুনিয়া সব জ্বালাই দিতে পারি।
কিন্তু আল্লাহর খলিলের গায়ের একটা পশম জ্বালাইবার ক্ষমতা আমার নাই। ওই আল্লাহ আছেন তো এখনো, না গেছে গা ইন্ডিয়ার ভাই? 15 দিনের ছুটি লইয়া পাকিস্তান রেস্ট লইতাছে। ওয়াহুয়া মাকুম আইনামা কুনতুম, আল্লাহ বলেন তোমরা যেখানে আমিও সেখানে, জোরে কোন সুবহানাল্লাহ। সুতরাং কথা বললে আন্দাজ করে বলবেন, মিথ্যা কথা বললে একটু আন্দাজ করে বলবেন, কারণ আপনার গোটা জিন্দেগির সবগুলি কথাই কিন্তু রেকর্ড হয়ে যাচ্ছে। মানুষ ট্যাপ রেকর্ডার আবিষ্কার করে যদি বক্তার বক্তৃতাকে রেকর্ড করে রেখে দিতে পারে, আজ থেকে 100 বৎসর পরে মওলা যুক্তিবাদীর কোনো নাম থাকবে না, হয়তোবা দুনিয়ার কেউ আমার নাম নিবে না। ওই দিন এই ক্যাসেটগুলো ছেড়ে দিলে হুবহু যদি দুনিয়ার লোকেরা আমার বক্তৃতা শুনতে পায়, তার মহান আল্লাহ মানুষ তৈরি করে পৃথিবীতে ছেড়ে দিয়ে তার পেছনে কুদরতি মেশিন বা ট্যাপ রেকর্ডার সেট করে রেখে দিতে পারেন নাই যে মানুষ যা বলছে তাই সেই রেকর্ডে রেকর্ড হয়ে যাবে। আল্লাহ পারেন কিনা তো এখন? আল্লাহ ওয়াজ করছেন, কোরআন শরীফে রব্বুল আলামিন এ সম্পর্কে ওয়াজ করেছেন, মা ইয়ালফিদু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। মানুষের কথা সব রেকর্ড হয়ে যায়, জোরে কোন সুবহানাল্লাহ, সুবহান। সুতরাং কথা বললে আন্দাজ করে বলা উচিত, পাপ করলে আন্দাজ করে করা উচিত। কারণ আমি যে পাপ করতেছি এটাও কুদরতি ক্যামেরায় উঠে যাচ্ছে। চিত্রজগতের নায়ক নায়িকাদের অভিনয় যদি ক্যামেরার ফিতা দিয়ে ক্যাচ করে এটা প্রতিদিন রূপালী পর্দার আড়ালে সেট করা যায়, মহান আল্লাহ কি তোমাকে জমিনে ছেড়ে দিয়ে ফেরেশতার হাতে কুদরতি ক্যামেরা দিয়ে তোমার জিন্দেগির গোটা জিন্দেগির অভিনয়গুলো ক্যাচ করে রেখে দিতে পারেন নাই? কিয়ামতের ময়দানে অস্বীকৃতি করলে তোমার কাজের পৃথিবীর সেই ফিতাটা তোমার চোখের সামনে ছেড়ে দেওয়া হবে। আল্লাহ বলেন এগুলো আমি পারি, আর এই ব্যবস্থা করে এরপরেই তোরে দুনিয়াতে ছেড়ে দিয়েছি, জোরে কোন সুবহানাল্লাহ। তো যে আল্লাহ ইব্রাহিমে খলিলের জন্য নোটিশ করে, যে আগুনে জ্বালাইবার জন্য লম্বা জুতের গাছ তৈরি করে, গাছের অগ্রভাগে ইব্রাহিম খলিলের হাত পা বেঁধে, অপরদিকে নমরুদ ভক্ত জনতারা রশি ধরে ধরে টানতেছে আর গাছ ঘুরতেছে। হঠাৎ করে দেখে ইব্রাহিম নিজের পিতাও এসে রশি ধরে ধরে টান। পিতার নাম কি ছিল? আজর নয়, তারিখ প্রমাণ করেছে পিতার নাম ছিল তারেক। লোকেরা তাকে আজর পেয়ে ডাক। আসলে কিতাবে আমি পেয়েছি আজর একটা মূর্তির নাম। ইব্রাহিমের পিতা যখনই ঘর থেকে বের হতো, আজর নামীয় মূর্তিটা তার কাঁধের উপরে থাকতো। তো মূর্তি নিয়ে চলাফেরা করে বিদায় লোকেরা মূর্তির উপরে ভিত্তি করে তারা আজর পেয়ে ডাক। আপনারা দেখবেন কলার ব্যবসা করে কলার বোঝা মাথায়, আমের ব্যবসা করে আমের বোঝা মাথায়। তো পেছন দিক থেকে লোকেরা ডাকে, ওই কলা কলা, এই আম, এই রিস্কা। বেটার নাম রিস্কা, এর নাম আজর নয়। যখন ইব্রাহিমের পিতা ঘর থেকে বের হতো, আজর নামীয় মূর্তিটা তার সাথে থাকতো। তো সর্বদাই মূর্তি নিয়ে চলাফেরা করে বিদায় লোকেরা মূর্তির উপরে ভিত্তি করে তারা আজর কে ডাকে। আল্লাহ কয় পাবলিক যখন হেরে আজর কইছে, আমি আর অনুমান কইয়া লাভ কি? আমিও কোরআন শরীফে আজর শব্দটাই উল্লেখ করে দেই। ইয ক্বালা ইব্রাহিম লিআবিহি আযার, কোরআন শরীফে আজর আছে, কিন্তু তারিখ প্রমাণ করেছে, ইতিহাস হিস্টোরি প্রমাণ করেছে ইব্রাহিমের পিতার নাম ছিল তারেক। পিতাও এসে রশি ধরে ধরে টানে, তখন ইব্রাহিম আলাইহিস সালাম আর চোখে পানি রাখতে পারে, চোখের পানিগুলি ছেড়ে দিলেন আর চিৎকার করে ডাকছেন, মাবুদ। দুনিয়ার জমিনে বিপদে পড়ে গেলে সন্তান মা পাগল হইয়া যায় সন্তানকে বাঁচাবার জন্যে, বাপ দৌড়ে আসে সন্তানের সাহায্য করার জন্যে। আমার মুসিবতের খবর শুনিয়া মা দুঃখিনী আসলেন না, মৃত্যুর আগে এক নজর মাকে দেখার নসিব হলো না। আব্বাকে দেখেছিলাম, ভাবছিলাম আব্বা বুঝি আমার সাহায্য করার জন্য পার্শ্বে এসে দাঁড়ায়, কিন্তু না গো মাবুদ, আমার আব্বা পর্যন্ত আমার দুশ্মন রশি ধরে ধরে টানে, আমি জ্বলন্ত আগুনে ইব্রাহিম জ্বলিয়া পুড়িয়া ছাইকাই হইয়া যায়। যে পৃথিবীতে আমার আব্বা পর্যন্ত আমার দুশ্মনী করতে পারলো, প্রভু গো এই দুনিয়ায় তুমি ছাড়া কিন্তু বাঁচাইবার আমার আর কেউ নাই। মাবুদ দেখে বলে, রে ইব্রাহিম আর কান্দিস না, চোখের পানিগুলো মুছে ফেল। ইব্রাহিম রে, তোর চোখে পানি দেখলে আমি আল্লাহ সইতে পারি না। ইব্রাহিম যা, মুসিবতে পড়ে যখন আমার শরণাপন্ন হয়েছিস, মুসিবতে পড়ে যখন তুই আমি আল্লাহকে স্মরণ করছ, কান্দিস না রে ইব্রাহিম, আগুন থেকে বাঁচাইবার জিম্মা আমি আল্লাহ আমার হাতে তুলে নিলাম। আগুনের পরে স্লো পজিশনে একটা নোটিশ সেট করলেন শুধু, আর নোটিশ যখন আস্তে করে আসলো, দেখা গেল গোটা আগুনটা ফুলের বাগিচা হয়ে গেল। জোরে কোন সুবহান। আল্লাহ ইব্রাহিমে খলিলের জন্য নোটিশ করে গোটা আগুনকে যদি ফুলের বাগান বানাতে পারে খলিলুল্লাহর জন্য,
তাহলে হাবিবুল্লাহর জন্য খলিলুল্লাহর হাবিবুল্লাহর অর্থের রাত দিন ব্যবধান। খলিলুল্লাহর অর্থ হলো আল্লাহকে খুশি করার জন্য ইব্রাহিম সব করতে পারলেন, সেজন্য উনি খলিলুল্লাহ হইলেন। আর হাবিবুল্লাহর অর্থ হলো রাসূলকে খুশি করার জন্য আল্লাহ নিজে সব করতে পারলেন, সেজন্য উনি হাবিবুল্লাহ। অর্থের রাত দিন ব্যবধান যেখানে, ওই খলিলুল্লাহর জন্য যদি নোটিশ করে ফুলের বাগিচা বানাতে পারে নমরুদের চেতানো আগুনকে, তাহলে হাবিবুল্লাহর সফরের সেই রাত্রে, মেরাজের সেই স্মরণীয় রজনীতে আকাশের যে পথ দিয়ে যাবেন গোটা পথটাকে নোটিশ করে ফুলের বাগিচা বানায় রাখতে পারেন কিনা আল্লাহ জোরে বলে। তাহলে বৈজ্ঞানিকদের প্রশ্ন, লোকটি রকেট হেলিকপ্টার ছাড়া আকাশের আগুনের তাপমাত্রা ভেদ করে কি করে গেল? দুর্বল হয়ে গেল, বাতাল হয়ে গেল, অকৃত হয়ে গেল। রসুলের মেয়েরাজ সশরীরে হয়েছে, জোরে কোন আলহামদুলিল্লাহ। মোহাব্বতে সোনার মদিনায় একটু দুরুদ ও সালাম পাঠাবেন, বখিলামি করবেন না। আল্লাহুম্মা, আরো মোহাব্বতে পড়েন আল্লাহুম্মা। কোথায় ওসমান হে কোথায় আলী, তোমাদের বিহনে আজকের ইসলাম মদিনারি বুকে যায় গজলে। আল্লাহুম্মা সাল্লি আলা, বিশ্বভুবনে যাহা কিছু আছেন সকলেই মানিল তাহাদের প্রভুকে, কেবলই মানুষ শুধু যে বেহুশ মানিল না তাহারা আল্লাহকে। আল্লাহ ভাইরা আমার, সরকার দু আলম মেরাজ কমপ্লিট করে চলে আসলেন মক্কা নগরে। সকলার অগরবাগে সর্বপ্রথম সিদ্দিক আকবরের সঙ্গে সাক্ষাৎ হয়, আর আবু বকরকে ডেকে বলে, আবু বকর, গেল রজনীতে আমার জীবনের ঊর্ধ্বগমন হয়ে গেল, আমি মেরাজ করে আসলাম। আবু বকর সিদ্দিক হুজুরের সুন্দর চেহারার দিকে তাকিয়ে বলতেছেন, সাদ্দাকতা ইয়া হাবিবা, আপনি যা বলছেন সব সত্য, করে কোন আলহামদুলিল্লাহ। আবু বকর, কোনো প্রশ্ন নাই, কোনো জিজ্ঞাসা নাই, প্রশ্নপত্র তারা এত তাড়াতাড়ি আমার মেরাজের ঘটনা তুমি কেমন করে বিশ্বাস করলা? আবু বকর বলে, হুজুর, কিসের প্রশ্ন করব, কিসেরই জিজ্ঞাসা করব? ছোট কাল থেকে মক্কা নগরে আপনাকে জানি, এই জীবনে তো কোনোদিন একটা মিথ্যা কথা বলতে শুনি না। মক্কার কাফির মুশরিকেরা আপনাকে আল আমিন বলে খেতাব দিয়েছেন। কাফিরেরা যেখানে সত্যবাদী বলতে পারে, মুশরিকেরা যেখানে সত্যবাদী বলতে পারে, আমি সাহাবী হইয়া আবার কিসের প্রশ্ন করব, কিসেরই জিজ্ঞাসা করব? জীবনে তো কোনোদিন মিথ্যা বলতে শুনি নাই। তাছাড়া আপনি যা বলেন এগুলি বানিয়ে বলেন না, আল্লাহর কথাগুলি তো আমাদের বলে বলে আপনি শোনান। কোরআন শরীফ প্রমাণ করে সুন্দর করে, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুহা। মুহাম্মদ হরগিজ না গুফতা তানা গুফতা জিবরাইল হরগিজ না গুফতা তানা গুফতা রব্বুল জালিল। আল্লাহর কথা বলে বলে আমাদের শোনা, আর আমি আপনার সহচর সাহাবী, কাফিরেরা আপনাকে সত্যবাদী বলতে পারে, আর আপনি বলেছেন মেরাজ করে আসছেন। কিসের প্রশ্ন, কিসের জিজ্ঞাসা? যা কিছু বলেছেন এবং যা কিছু বলবেন সব সত্য করে কোন আলহামদুলিল্লাহ। নবী আমার দেখি বলে, আবু বকর, প্রশ্নপত্র তারা যখন আমার মেরাজের ঘটনাকে তুমি বিশ্বাস করে নিতে পেরেছো, আবু বকর দেন শূন্য হাতে তোরে আমি ফিরাই দিতে পারি না। এতদিন ছিলে তুমি শুধু আবু বকর, আজ থেকে তোমার নামের পেছনে আমি সিদ্দিক উপাধি লাগাই দিলাম। দেখুন সুবহানাল্লাহ, এতদিন ছিলে শুধু আবু বকর, আজ থেকে সিদ্দিক উপাধি লাগাই। যে আবু বকরের শানে রাসূলের সাথ করেন। তামাম দুনিয়ার মানুষের নেকগুলি যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, আমার আবু বকরের নেক যদি অপর পাল্লায় দিয়ে টান দেওয়া হয়, সারা দুনিয়ার মানুষের চেয়ে আমার আবু বকরের নেকের ওজন অনেক বেশি হয়ে যাবে। দেখি বলে সাহাবীরা রে, আমার ইন্তেকালের পরে আমার আবু বকর যেদিন মৃত্যুবরণ করবে, আমার আবু বকর যেদিন ইন্তেকাল করবে, সাহাবীরা আমার রওজার কিনারে আমার পাশে আবু বকরের কবর করে দিবে। তাই করা হবে। ইন্তেকালের আগে সিদ্দিক আকবর ডেকে বলে, আলী, আমার লাশ হুজুরের রওজার কিনারে নিয়ে যাবে, আমার পুরান জামা দিয়ে কাফন পরাবে, আর জানাজা পড়ে রসুলের রওজা আকদাসের পাশে নিয়ে যাবে। আলী হ্যাঁ, রসুলকে ডেকে বলবে, আমি আবু বকর হতভাগা নবীর খেদমতে হাজির হয়ে গিয়েছি। নবী যদি কোনো জবাব দেয়,
রওজার পাশে কবর দিবে। আর নবী যদি কোনো জবাব না দেয় তাহলে মনে করবে নবীর বিদায়ের পরে আমি তার মনে আঘাত এনেছি, দুঃখ দিয়েছি, কষ্ট দিয়েছি। রওজার কিনারে কবর দিবি না রে আলী, জান্নাতুল বাকির পরে আবু বকরের কবরখানা করে দিবি। হযরত আলী নিজে রওয়ায়াত করেন, পুরান কাপ জামা দিয়ে কাফন পরাইয়া জানাজা কমপ্লিট করে হুজুরের রওজার কিনারে আবু বকরের লাশ নিয়ে আমরা হাজির হইয়া যাই। আলী বলেন, আমি সিজদায় পড়ে গেলাম, একবার, দুইবার, তিনবার আমি ডাক দিলাম, হে রাসূল, আপনার আবু বকর আজ আপনার পায়ের সামনে হাজির হয়ে গেছে। হযরত আলী বলেন, তিনটে বার ডাক দেওয়ার পরে আমি কোনো সাড়া পাই না, আমি কোনো শব্দ পাই না। হযরত আলী ভাবলেন, এত তাড়াতাড়ি রাসূল আবু বকর কি গড়ে ভুনে গেল, মুখমণ্ডল মলিন হয়ে গেছে আলীর। সিজদার থেকে মাথা তুলে আলী বলেন, সিজদার থেকে যে মাত্র মাথা তুললাম আর মাথা তুলে দেখি হুজুরের রওজা থরথর করে কাঁপতেছে, রওজার চারদিকে লোহার জোড়াগুলি ছুটে যেতেছে। আল্লাহর হাবিব রওজার ভেতর থেকে ডেকে ডেকে বলতেছে, আলী রে, আমার আবু বকর আমার পাশে আসবে, অনুমতির কোনো প্রয়োজন নাই। আবু বকর, তুমি ছিলে মক্কার সাথী আমার, হিজরতের সাথী আমার, গুহার সাথী আমার, আজ থেকে আমার আবু বকর আমার কবরের সাথী হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। সেই আবু বকর সিদ্দিক আজকে মেরাজের ঘটনা সকল আর অগ্রভাগে তাসদিক করলেন। একদিক দা সাহাবীরা মেরাজের ঘটনাকে তাসদিক করতেছে, অন্য দিক দা আবু জাহল মক্কা নগরের ধারে ধারে ঘুরে ঘুরে বলতেছে, শুনছো মক্কার লোকেরা, আব্দুল্লাহর পোলা শেষ পর্যন্ত পাগল হয়ে গেল। মক্কা থেকে বাইতুল মাকদাস যাইতে কয়েক মাসের পথ অতিক্রম করতে হয়, আর আব্দুল্লাহর পোলা নাকি রাতারাতি বাইতুল মাকদাস হইয়া সপ্তম আকাশের উপরে পাড়ি দিয়া আল্লাহর সাথে দেখা কইরাইছে। শুনছ কিভাবে আব্দুল্লাহর পোলা পাগল হয়ে গেল? আল্লাহর পক্ষ থেকে জবাব এসে গেল, মা সাহিবুকুম বিমাজনুন, তোমাদের সাথে আমার বন্ধু পাগল নয়। জোরে কোন আলহামদুলিল্লাহ। আবু জহল কয় পাগল, আল্লাহ কয় পাগল না, কারটা রাইট হবে? আল্লাহ। হুজুরের দরবারে হাজির হয়ে আবু জহল কয়, আব্দুল্লাহর পোলা এভাবে পাগল হয়ে গেলা? আরে মক্কা থেকে বাইতুল মাকদাস যাইতে কয়েক মাসের পর, আর তুমি রাতারাতি বাইতুল মাকদাস হইয়া সপ্তম আকাশের উপরে খোদার লোকে দেখা কইরে এভাবে শেষমেশ পাগল হইয়া গেলা। নবী আমার ডেকে বলে, রে আবু জাহল, তোমরা না কেন, তোমরাই না আমাকে আল আমিন বলে খেতাব দিয়েছো, তোমরা নেই বলেছো আমি কোনোদিন মিথ্যা কথা বলি না, এতদিন মিথ্যা বলি নাই, নবুয়তি পাইয়া পয়গম্বর হইয়া আজকে বুঝি আমি মিথ্যাবাদী হয়ে গেলাম। আবু জাহল বলে, যদি সত্যিবাদী, যদি তুমি সত্যি বলে থাকো, ঠিক আছে মানলাম তোমার কথা, তাহলে বলো তো বাইতুল মাকদাসের কটা দরজা, কটা জানালা, কটা সিঁড়ি? দরজার সামনে কটা সিঁড়ি, জানালা কয়টা, শিক কয়টা, কোন দিকে কোন সাইডে কতটা জানালা লাগানো হয়েছে? আপনার আমার প্রশ্নের জবাব দেন। হুজুর কি মেরাজ করতে গেলেন না বাইতুল মাকদাসের দরজা জানালা গুনতে গেলেন? দরজা জানালা গুনন লাগবো? দরজা জানালা গুনে কারা? যারা ঘর কিনতে যায় এরা দেখি জানালা টাইট আসেনি, দরজা টাইট আসেনি, কাঠ ফাট মজবুত লাগাইছিনি, স্ক্রুপ মিস্ক্রুপ ঢিলা হয়েছিনি। রাসূল কি বাইতুল মাকদাস কিনতে গেছে নাকি যে গুনতে হইব জানালা চশমা লাগাইয়া? লোক জমা হয়ে গেছে। আমি যদি বাইতুল মাকদাসের স্টেটমেন্ট ঠিক মতো না দিতে পারি, লোকেরা বলবে তোমার বন্ধু, তোমার পয়গম্বর মিথ্যাবাদী। এখন তুমি বলো, তোমার যদি মনে চায় তাইলে আমাকে শর্মিন্দা বানাও, লজ্জা দেও শত শত লোকের সামনে, না হয় তুমি বলে দাও কটা দরজা, কটা জানালা আমি জানাই দেই। আল্লাহ ডেকে বলে, জিবরিল আমার বন্ধুর কাছে যা, মক্কা নগরে আমার সালাম করো, বন্ধুরে বল চোখের পানি গুনি মুছে ফেলতে, বন্ধুর চোখে পানি দেখলে আমি আল্লাহ সইতে পারি না। হাবিব আর কাঁদে আল্লাহ, জিবরিল বাইতুল মাকদাসটা তুলিয়া মক্কা নগরে নিয়ে যাও, আমার হাবিবের চোখের সামনে তুলে ধরো, আমার হাবিব চোখে দেখে গুনে গুনে বলে দিবে কটা দরজা, কটা জানালা। জিবরাইল গোটা বাইতুল মাকদাসটা, মসজিদ আকসা পুরোটা মক্কা নগরে নিয়ে আসে। হুজুর আর আকাশের দিকে তাকাইবেন না, সামনের দিকে তাকায় দেখেন আমি আল্লাহর হুকুমে গোটা ঘরটা, গোটা মসজিদটা আপনার চোখের সামনে তুলে ধরছি, এক একটা সাইড ঘুরাবো, আপনি গুনে গুনে বলে দিবেন কটা জানালা, কটা দরজা। এক একটা সাইড ঘুরায়
আর হুজুর গুনে গুনে বলতে লাগলেন। আবু জাহল আশ্চর্য হয়ে গেল, ব্যাপারটা কি রে, স্টেটমেন্ট তো ঠিকই দিতেছে, একটা কথাও তো ভুল হচ্ছে না, জানালাও তো ঠিকই কয়, দরজাও তো ঠিকই কয়, সিঁড়িও তো ঠিকই কয়, শিখগুলিও তো ঠিকই কয়। আবু জাহলের চেহারা মলিন হয়ে গেছে, বিশ্রী হয়ে গেছে, বাক শক্তি রুদ্ধ হয়ে গেছে, জবান বন্ধ হয়ে গেছে। আল্লাহর হাবিব দেখে বলে, রে আবু জাহল, আমি কি সত্য বলছি না মিথ্যা বলছি? আবু জাহল বলে, বাইতুল মাকদাস সম্পর্কে স্টেটমেন্ট থেকে দিয়েছো, তুমি যে আল্লাহর পাঠানো পয়গম্বর এটা আমি মানি না। নাসিবে থাকতে হবে তো ইসলাম। কি গণ আপনারা, কি গণ? তকদিরে ইসলাম তখন লাগবে তো। আজকের এই মাহফিলে আসা, দিনের কিছু আলোচনা শোনা, এ তকদির কি মামলায়, এটা নসিবে থাকতে হবে। এই সময় কত মানুষ সিনেমা হলে, কত মানুষ ক্রস কোয়ার্টারে, কত মানুষ মদের আড্ডাখানায়, কত মানুষ তাস হাতে লইয়া 16 কয় 80, 17 80, 18 80, 22 কয় পাস, 22 গিয়া মরতে হ্যাঁ, 16 17 18 মিডা আছে, 22 গিয়ে এন্তেকাল ফরমাইতে গিয়ে দেখেন কত মানুষ তাস লইয়া ঘুরতেছে, কত মানুষ সিনেমা হলে হয়তো বা টিকিট কাটার লাগিয়া গুতাগুতি করতেছে, কত ক্রস কোয়ার্টারে। কিন্তু আজকে কিছু সংখ্যক মুসলমানকে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের এই অনুষ্ঠানের জন্য মঞ্জুর করেছেন, সেজন্য আপনারা বেজার না খুশি? বুঝে আরো জোরে বলেন, তাইলে চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললে আল্লাহ খুশি হয়। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, নিয়ামতের শুকর আদায় করেন। আল্লাহ যে আজকের মাহফিলের ছোট হিসেবে মঞ্জুর করে, যারা চারদিকে দাঁড়িয়ে আছেন শতে শতে লোকেরা, ঘন্টা দুয়েক আলোচনা আমি করব, এই ঘন্টা দুয়েকের আলোচনায় দাঁড়িয়ে কষ্ট করে আপনারা শুনলেন, এই যে কষ্টটুকুন করলেন, হয়তো বা কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে, বন্দারে পথ চলতে গিয়ে রাস্তায় দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার হাবিবের মেরাজের আলোচনা শুনছিলি, মুনাজাতে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়েছিলি, তাই খাতিরে তোর জিন্দেগি সব গুনাহ মাফ করে। এটাও হতে পারে, আল্লাহ ইচ্ছা করলে কি না করতে পারে। আজকের মাহফিলে আসা, দিনের আলোচনা শোনা, শেষ মুনাজাত করে এখান থেকে বিদায় হওয়া, এ তাকদীর কি মামলা, নসিবে থাকতে হবে। নসিবে না থাকলে কিচ্ছু হয় না। একবারে তরবারি লিয়ে হুজুরের মাথা কাটতে গেছে, হুজুরের চেহারা দেখা কয় লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত ওমর ফারুকের কথা কই, মসজিদে নববীতে হুজুরের রওজার কিনারে ওমর ঘুমায় রইছে। যে বেটা তরবারি লিয়ে মাথা কাটতে গেছে, তার কবর মসজিদে নববীতে, নবী রওজা আকদাসের পাশে। মাথা কাটতে গিয়ে হুজুরের চেহারার দিকে তাকাইয়া ডান হাত থেকে থার 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 করে কাঁপতে কাঁপতে ওমরের তরবারি পড়ে গেছে, ঠোঁট দুটা কাঁপতেছে, ওমর কিছু বলতে পারতেছে না। রাসূল বলে, ওমর আর সব ভালোই হয়েছে, আমার দুটি কথা শোনো। ওমর চোখের পানি ছেড়ে দিয়ে বলে, হুজুর আর কোনো কথা নয়, আর আমি কিছু শুনতে চাই না। আগে আমি জানতাম না এই চেহারায় এত নূর বিরাজ করে। হুজুর এই তরবারি লইয়া মহামানবকে মারতে আসছিলাম, পয়গম্বরে খোদার গলা কাটতে আসছিলাম, হুজুর আমারে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তরবারি লইয়া মাথা কাটতে গিয়ে কালে বাবা মুসলমান হয়, আর নিজের চাচা আবু তালিব হুজুরের লেগে জীবন দিয়ে দিল। মক্কার লোকেরা আবু তালিবকে বলছে, আবু তালিব তোমার ভাতিজা নতুন ধর্মের দাওয়াত দিয়ে বাপ দাদার ধর্মের উপরে চুনকানি মারতেছে, তুমি বিচার করো না হয় মোহাম্মদকে আমাদের হাতে ছেড়ে দাও। আবু তালিব জবাব দিতেন, আমি মোহাম্মদের ধর্ম গ্রহণ করব না বটে, কিন্তু আমি থাকতে আমার এতিম অসহায় ভাতিজাকে তোদের হাতে ছেড়ে দিতে পারি না। আবু তালিব যেদিন মৃত্যুবরণ করে, আল্লাহর হাবিব চাচার পার্শ্বে বসে চোখের পানি ছেড়ে দিলেন, চাচা আপনি আমার একটা গার্জিয়ান চির বিদায় হয়ে যাচ্ছেন, কেউ জানবে না, আমি কারো কাছে বলবো না, আমি কান মুখের পরে লাগাই, আপনি আস্তে করে কালমাটা আমাকে শোনাই। আপনি তো আত্মীয় স্বজনকে ভয় পাচ্ছেন, কারো কাছে আমি বলবো না, আমার কানের গোড়ায় কালেমাটা একবার বলে দেন, আপনি একবার বলে মৃত্যুবরণ করেন, খোদার কসম কিয়ামতের ময়দানে আমার গলায় গামছা লাগাইয়া সকলের আগে আপনাকে বেহেশতে নিব। আবু তালিব বলছে, ভাতিজারে আমি তোরে ভালোবাসি, কিন্তু আমি আমার বাপ দাদার ধর্ম ছাড়ছি। এ তাকদীর কি মামলা হয়, এটা নসিবে থাকতে হবে। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন বাংলা ইসলামিক রেডিও। আমরা অনেক পরিশ্রম করে ওয়াজগুলোর সাউন্ড কোয়ালিটি উন্নত করে থাকি, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করলে ভালো হয়, আর লাইক কমেন্ট করে আপনাদের উৎসাহ কামনা করি। ধন্যবাদ। এভাবে আসছে আবু জাহলের সাথে সাথে একজন ইহুদি মেরাজের ঘটনাকে মিথ্যা সাব্যস্ত করে বাড়ির দিকে রওনা করেছে। কিসাসুল আম্বিয়াতে এই ঘটনাটা উল্লেখ করেছে। রেওয়ায়েতে গড়বড় থাকতে পারে, কিন্তু আলোচনা করা জায়েজের সীমারেখার ভেতরে, সেজন্য বলছি, বিজ্ঞানের যুগ সেজন্য। ইহুদি মাছ খরিদ করে বাড়িতে গেছে, বিবি ভাজি কর গুনাহ কর, আমি গোসল করে আস। বিবিডে মাছ দিয়ে নদীর পাড়ে গিয়ে উলঙ্গ অবস্থায় যখন ঝাঁপ দিছে, ডুব দিয়ে উঠে দেখে সে লেডিস হয়ে, জন্ডিস নাই, লেডিস। এখন লজ্জাস্থান ঢাকার মতো কিছু নাই, গাছের লতা পাতা দিয়ে লজ্জাস্থান থেকে দাঁড়িয়ে আছে সুন্দরী রূপসী, পথ দিয়ে এক যুবক ছেলে যায়,
রূপসীর রূপের দিকে তাকিয়ে তার লোভ হয়েছে, হাইজেক করে নিয়ে গেল। বর্তমানে যে বাংলাদেশে যা চলছে, আর মেয়েদের জীবনের জানের নিরাপত্তা নাই। ডেইলি পত্রিকা খুললে শুনি শুধু ধর্ষণ আর মেয়েদের সঙ্গে অপকর্ম আর ধর্ষণ। পত্রিকা খুললে প্রায়ই দেখি 9 বছরের, 8 বছরের, 11 বছরের মেয়েরা ধর্ষিত হচ্ছে। এইসব পত্রিকা বিদেশে গেলে বিদেশের লোকেরা এইসব পত্রিকা দেখলে দেখে বাংলাদেশের মুসলমানদের সুন্দর চরিত্র, আমাদের চরিত্রগুলো দেখে। আমার মেয়ে স্কুল থেকে ফিরবে কিনা, বাপের মনে আর মায়ের মনে শান্তি নাই। মেয়ের নিজেরও জানের নিরাপত্তা নাই। আমি যে স্কুলে রওনা হচ্ছি রিস্কায় করে, আমি আবার সন্ধ্যার আগে ঘরে ফিরতে পারবো কিনা আমার চরিত্র ঠিক করে। যে দেশে চলার এবং ফিরার নিরাপত্তা নাই, জানের নিরাপত্তা নাই, সে দেশের আর আছে না? কদিন আগে 3-4 দিনের পত্রিকায় দেখলাম 7 বছরের না 11 বছরের মেয়ের সঙ্গে কয়েকজনে জোরপূর্বক মেয়ের চরিত্র নষ্ট করলে, মেডিকেলের সামনে অজ্ঞান অবস্থায় মেয়েকে রেখে গেলে মেয়েটি তার মস্তিষ্কের ভারসাম্য হারিয়ে ফেলেছে। খবর নিয়েছি আমি কালকেও, সে মেয়ে এখনো ভালো হয় নাই। ডাক্তাররা বলতে শেষে জিন্দেগিতে আর ভালো হবে না। এ হলো এ দেশের মুসলমানদের চরিত্র। যুবক ভাইদের আমি বলবো, হে যুবকেরা, কারখানে দোয়ামের দরবারে এক যুবক ছেলে গিয়ে বলছে আমারে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমা পড়ে মুসলমান হলে ছেলেটি রওনা করেছে চটিয়াল ময়দানের মাঝখান দিয়ে। একটি মাত্র সরু পথ এগিয়ে চলছে ছেলে, হঠাৎ করে দেখে এক সুন্দরী রূপসী মহিলা আসছে। মহিলা ভাবতে উপায় নাই, এ ছেলের চঙ্গল থেকে বাঁচার ক্ষমতা আমার নাই, আমার অলংকারগুলি নিয়ে যাবে, চরিত্রের উপরে কলঙ্কের দাগ বসাবে। কেন আমি সন্ধ্যার আগে ঘর ছেড়ে বের হচ্ছিলাম, রাস্তার যখন ক্রসিং হচ্ছে মেয়ের অবস্থা এমন হয়ে গেছে, মনে হয় পসিনা টপকাচ্ছে, ভিটা হয়ে মেয়ে কাঁপতে কাঁপতে জমিনে পড়ে যাবে। মেয়ের অবস্থা অনুধাবন করতে পেরে ছেলে আস্তে করে ডাক দিছে, মা মা। মেয়ে সুস্থির নিঃশ্বাস ছেড়ে দিয়ে ডেকে বলছে, কে তুমি? কুকিল কণ্ঠে আমাকে মা বলে ডাকলা। আমি ভাবছিলাম তুমি আমাকে জোর করে নিয়ে যাবে, হাইজেক করে নিয়ে যাবে, আমার জেওর জিনিস চুরি করে নিয়ে যাবে, আমার চরিত্র নষ্ট করে দিবে। কে তুমি? কোথায় ঘর আর কোথায় বাড়ি? তুমি আমার মা বলে ডাক দিলা। যুবক জেনে বলেন, মা তুমি মনে করেছ চরিত্রের পরে কলঙ্কের দাগ বসাবো, টাকায় হয়ে হাই বেকার হয়ে তোমার যাওয়ার গুলি আমি চিন্তাই করে নিয়ে যাব। মাগো তুমি জানো না, কিছুক্ষণ আগে রহমাতুল্লিল আলামিনের হাতে আমি মুসলমান হয়ে গিয়েছি। এ হলো মুসলমান তোমাদের ইতিহাস। আজ রাসূলের উম্মত হয়ে এই দেশে মেয়েদের চলার জানের নিরাপত্তা নাই, মেয়ে চলতে পারতেছে না, মেয়েরা হাইজেক হচ্ছে, ছেলে চুরি হচ্ছে, মেয়ে চুরি হচ্ছে, মেয়েরা দর্শিত হচ্ছে, লজ্জিত হচ্ছে, বঞ্চিত। ওয়াজ করেই কি লাভ হবে, আর ওয়াজ শুনেই কি লাভ হবে যদি আমল না করতে পারেন? নিজের সেনাকে পাক এবং পবিত্র করেন। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দেন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সুন্দরী রূপসীকে পেয়ে হাইজেক করে নিয়ে গেল। কিতাবে আসতে 7 বছর পর্যন্ত সেই মেয়ে স্বামীর ঘর সংসার করেছে। 7 বছরে নাকি তার 3টি ছেলেও হয়েছে, 3টি মেয়েও হয়েছে। 3 ছেলের মা, 3 মেয়ের মা হওয়ার পরে বান্ধবীদের সাথে গোসল করতে আসছে নদীর কিনারে, ডুব দিয়ে উঠা দেখে ওই যে আগের পুরুষ ছিল পুরুষই হয়ে গেছে। নদীর কিনারে কাপড় টাপড় গুলি রাখছিল, ওগুলি এখনো পরে আছে। তো কাপড় পরে আর ভাবে আমার বেগম হয়তো নাই, অন্য ভাই শাদি টাদি বইয়া বোধ হয়ে গেছে গা, বাড়িঘরের পরিবর্তন এসে গেছে। গিয়ে দেখে ঘর বাড়ি ঠিকই আছে, আস্তে করে পাক করে ঢুইকা দেখে বেগম মাছ কুটতেছে। বেগম 7 বছর হয়ে গেল এখনো মাছই কুটবি? বেগম কয় তোমারই নিয়ে আবার ভূতে ধরছি। কয় 7 বছরে 3টি ছেলের মা হইলাম, 3টি পোলার মা হইলাম, অহনো মাছই কুটবি? বেগম মাছ কুটা থুইয়া বাইরে বাড়িয়া কয়ে গ্রামের পাবলিক কয় বাড়ি গ্রাও করেন, আমার জামাইরে ডবল ভূতে ধরছে। এবার সমস্ত ঘটনা খুলে স্ত্রীর কাছে যখন বলছে, স্ত্রী জবাব দিচ্ছে, স্বামী হ্যাঁ আমার, আমি বুঝেছি শুনেছি তুমিও নাকি আবু জাহলের সাথে আবদুল্লাহর পোলা মুহাম্মদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের ঘটনাকে মিথ্যা সাব্যস্ত করে ঘাড় মুড়িয়ে চলে এসেছো। জবাব দাও হে স্বামী আমার, 2 মিনিট হয় নাই, অল্প সময়ের ভিতরে পানির নিচে ডুব দিয়ে 7 বছর কাটাইয়া যদি তুমি 3টি ছেলের মা, 3টি মেয়ের মা হয়ে আসতে পারো, আল্লাহর হাবিব একটি রাত্রের সামান্য সময় কাটাইয়া দীর্ঘ 27 বছর কাটাইয়া, রাত্রের সামান্য সময়ে দীর্ঘ 27 বছর কাটাইয়া মেরাজ করে কেন আসতে পারবে না? ইহুদি বলে বিবি আর বলিস না, আমার আন্দাজ হয়েছে। ইহুদি দৌড়াচ্ছে নবীর দরবারে। ইহুদি বলে আমি দৌড়াইয়া
কাবা ঘরের সামনে গিয়ে দেখি আব্দুল্লাহর পোলা এখনো তার সাহাবীদের সামনে মেরাজের ঘটনা বর্ণনা করতেছেন, এখনো মেরাজের ঘটনা বয়ান করতেছেন। অবশ্য আমি 3 পোলার মা 3 মাইয়ার মা হইয়াছি, এখনো বয়ান করতেছেন। এখন সুবহান। মেরাজ সরকারে দো আলমের যদি 27 বছর লেগে থাকে তাহলে এটাও সত্য, আর রাত্রের সামান্য সময়ও যদি লেগে থাকে এটাও সত্য। প্রশ্ন আসতে পারে, হুজুর দুইটা একসাথে কেমনে সত্য হয়? এটা জানার জন্যই লোকেরা ওয়াজে আসে। ওয়াজে কি আর এমনি আসে? অযথাই কি আর আসে? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান। আসরা শব্দের অর্থ রাত্রিকালীন ভ্রমণ, বুঝার চেষ্টা করবেন। আসরা শব্দের অর্থ নৈশ ভ্রমণ। একটা শব্দ দুইটা অর্থ, নৈশ ভ্রমণ একটা শব্দ, রাত্রিও বোঝায় ভ্রমণও বোঝায়। আসরা লাইলুন শব্দের অর্থ কি? রাত্রি। একটি আয়াতের ভিতরে রাতের কথা 2 বার বলার পেছনে হিকমত কি মুফাসসিরিনে কেরাম লিখেছেন। শুধু আসরা যদি থাকতো তাইলে বোঝা যাইতো রাসূলের মেরাজটা পুরাপুরি একটা রাত লাগবে। লাইলান, লাইলুন এই শব্দটা লাগাইয়া আল্লাহ পুরাপুরি একটা রাত লাগে নাই বুঝাইতে চায়। মুফাসসিরিন লিখেছেন লাইলান আই ওয়াক্তান খাসা আই ওয়াক্তান কালিল। পুরাপুরি একটা রাতও না, একটা রাত্রের সামান্য সময়। সামান্য কতটুকু? এক রাতের সামান্য সময় কতটুকু রে কয়? এটা কেমনে বুঝাইতাম? তাহলে হাদিস শরীফ খুলুন লাগে। হাদিস শরীফ খুললে রাসূল ইরশাদ করেন, আমি যখন ঘর থেকে বের হয়ে যাই দরজার পরে একটা জিঞ্জির ঝুলছিল, ওই জিঞ্জিরে আমার মাথা লাগছিল কিংবা গায়ের একটা অংশ লাগছিল। রাসূল বলেন মেরাজ করে আইসা দেখি জিঞ্জির এখনো ঝুলতেছে। তাহলে আচ্ছা একটা জিঞ্জির চিনেন তো? না কি কয় কুমিল্লা এটা? শিকল। শিকল। এখন তো বিজ্ঞানের যুগ, শীতকারী গেছেন না, উন্নতির নামে কত অবনতি আইসে আমার নসিবে। অমিয়া তো এই শিকলে যদি কারো মাথা বা শরীর লাগে তাহলে এটা 27 বছর ঝুলবো। কতক্ষণ ঝুলতে পারে অনুমান? 1 মিনিট, 1.5 মিনিট, 2। তাহলে এইটাই হলো সামান্য সময়। ধরে কোন সুবহানাল্লাহ। রাসূল হাদিস শরীফে ইরশাদ করেন, আমি ওযু করেছি, ওযু করে আমাকে নিয়ে যাওয়া হয়েছে, আমি আসিয়া দেখি ওযুর পানি এখনো টপকায়া পড়তেছে নিচা জমি। ওসা জায়গায় বসে ওযু করলে পানি নিচে জায়গায় আসতে 27 বছর লাগবে? কতটুকুন টাইম লাগবে? তাইলে লাইলান আই ওয়াক্তান খাসা ওয়াক্তান কালিলা, পুরাপুরি একটা রাত, একটা রাত্রের সামান্য সময়। এবার সামান্য সময় কতটুকুন এটা আপনারা হিসাব কইরা লইয়েন। 2 মিনিট, 1.5 মিনিট, 2.5 মিনিট, নাহলে বেশি হইলে 10 মিনিটই ধরে। এটা হলো দুনিয়ার সময়, কিন্তু ভিতরগত আরেকটা সময় কয় বছর কাটছে এটা কেমনে হয়? দেমাগে তো কুলায় না। দেমাগে কুলাইবার জন্য আমি একটা এক্সাম্পল সেট করছি। কোন বিদেশি প্রেসিডেন্ট যদি আমাদের দেশে আসে, তা আমাদের প্রেসিডেন্ট সাহেব রিসেপশন জানাইতে যায়। এবার বিমান থেকে যখন প্রেসিডেন্ট নামতে, প্রেসিডেন্ট দৌড়ে গেছে, কি হাতাহাতি, গলাগলি, গালাগালি, হাতাহাতি, চুমাচুমি, ছোটাছুটি শুরু করে। এইবার পেছনে গাড়িতে বসাইয়া 2 প্রেসিডেন্ট চলছে। এয়ারপোর্ট থেকে যখন বের হয়ে যায়, প্রেসিডেন্টের গাড়ির আগে আগে দেখবেন একটা ট্রাফিক সার্জন নাহলে মিলিটারি অফিসার একটা মোটর সাইকেল দৌড়ায় যায় আর জোরে জোরে একটা বাঁশি বাজায়। না ইমোশন দেখেন নাই জীবনে? এদিকে আয় না মাঝে মধ্যে। তো এই যে বাঁশি বাজায় যায়, বাঁশিয়ে কি কয়? বাঁশিয়ে কয় প্রেসিডেন্ট ইজ কামিং। প্রেসিডেন্ট আমার এই গাড়ির পেছনে আসতেছে, রাস্তার ক্লিয়ারেন্স দিতে হবে। এতক্ষণ যত গাড়ি চলছিল এখন আর একটা গাড়িও, বেবি ট্যাক্সি ব্রেক, রিক্সা ব্রেক, ট্রাক ব্রেক, বাস ব্রেক, ট্যাক্সি ব্রেক, সব ব্রেক। চাক্কায় ব্রেক হয়ে রাস্তার 2 দিকে পড়ে রইলো, মাঝখান দিয়ে প্রেসিডেন্টের গাড়ি চললো। এটা ব্রেক না, এটা চলছে তো চলছে, চলছে তো চলছে, চলছে তো চলছে। রাসূলের মেরাজ এভাবে বুঝে নিতে পারেন। আল্লাহ যখন তার হাবিবকে আকাশে উঠাচ্ছেন, দুনিয়ার সূর্যকে, চন্দ্রকে, সময়কে নোটিশ করে ব্রেক করে দিলেন। ধরে এখন সুবহানাল্লাহ। চন্দ্রকে ব্রেক করে দিলেন, সূর্যকে ব্রেক করে দিলেন। যেখানে এত ফুল লিস্ট, দুনিয়া ব্রেক হয়ে পড়ে রইল, কিন্তু একজনের জার্নি বা সফর এটা ব্রেক হইল না, এটা কন্টিনিউ করলো 27 বছর। জোরে কোন কয় বছর? এবার বুঝে আসছে পরিষ্কার, দুনিয়ার সময় অল্প, কারণ ব্রেক করা হয়েছে। ব্রেকের পরে দুনিয়া ব্রেক হয়ে পড়ে রয়েছে, কিন্তু একজনের সফর এটা ব্রেক হয় নাই, এটা 27 বছর কন্টিনিউ। এবার আসুন হুজুরের যাত্রা শুরু করা যাক। হুজুর যাবেন এক বোরাক, হুজুর কি নিতে আসে। বোরাকের ব্যাপারে লোকেরা অনেক সময় আমাকে প্রশ্ন করে, হুজুর বোরাকটা কেমন ছিল? হাদিস শরীফে সরাসরি রাসূল ইরশাদ করেন, দাব্বাতুন আবিয়াদুন ফাওকাল হিমারে দুনাল বুগল। ফাওকাল হিমার বলা হয়েছে গাধার চেয়ে একটু বড়, দুনাল বুগল বলা হয়েছে খচ্চরের চেয়ে একটু ছোট। গাধার চেয়ে একটু বড়, খচ্চরের চেয়ে একটু ছোট। তাহলে খচ্চরও না, গাধাও না, ঘোড়ার কথা তো উল্লেখই নাই। গাধাও না, খচ্চরও না, ঘোড়াও না, দাব্বাতুন আবিয়াদুন
সাদা রঙের একটি জানোয়ার, এটা হলো বুরাকুন নবী, জোরে কোন সাল্লাল্লাহু। হুজুরের হাতের ব্যবহারকৃত তরবারি মসজিদে নববীর পাশে সৌদি গভর্নমেন্ট রেখে দিয়েছে। গেল বছর বিদেশি এক পার্টির সঙ্গে সে কামরার ভিতরে আমারও ঢুকার নসিব হয়েছিল। আমি নিজ চোখে দেখে এসেছি আল্লাহর হাতের ব্যবহারকৃত হাতের সেই তরবারি, নবীর হাতের মাথায় ব্যবহারকৃত সেই হেলমেট, যুদ্ধের ময়দানে লোহার টুপি ব্যবহার করেছেন, যে ডাল ব্যবহার করেছেন, আমি আমার নিজ চোখে মদিনাতুল মুনাওয়ারাতে দেখেছি। সুবহানাল্লাহ। সেখানে কোনো বোরাকের আর্ট বা ফটো পাওয়া যায়নি, কিন্তু আজকাল বোরাক ক্যালেন্ডারে আমাদের ঘরে ঘরে ঢুকেছে, দোকানে দোকানে ঢুকেছে। ঘোড়ার মতো, দুই দিকে দুটি পাখা ঘোড়ার মতো, লেডিস মার্কা চেহারা, আর বডিটা ঘোড়ার মতো। এটা বোরাক হিসাবে আমরা একটা ফটো বোরাক হিসাবে ঘরের পরে ঝুলাই রেখে দেই। আমি বলবো এইসব বোরাক বরকত হিসাবে ঘরে ঝুলাইলে গুনাহ হবে। জোরে কোন কি হবে? আজকে ওয়াজ কমপ্লিট করে দোকানে ঘরে যদি বোরাক ঝুলাই রেখে থাকেন, তাহলে যাইয়া সঙ্গে সঙ্গে বোরাকটা মাঝখান দিয়ে ছিঁড়ে ফেলবেন, ছিঁড়ে আগুন দিয়ে জ্বালিয়ে দেবেন। যদি মনে করেন কোনো গুনাহ টুনা হইল নি আবার, তাইলে মৌলানা যুক্তিবাদী, মহাখালী, টিবি গেট, গুলশান, ঢাকা 12 আমার অ্যাড্রেসে গুনাহগুলি পার্সেল করে দিবেন। যত গুনাহ হয় সব আমার ঠিকানায় পাস করে দিবেন। কিয়ামতের ময়দানে সব গুনাহ লয়ে আমি উঠবো, আপনার কোনো কষ্টই নেই। আকাশে বৃষ্টির সময় যে বিজলি দেয়, এটার আরবি কি? বারকুন। বারকুন বিজলি। বারকুন থেকে বোরাকটা নাউন হয়ে গেল, ইসিম হয়ে। বারকুন থেকে বোরাক, মুফাসসির লিখেছেন বিজলির একটা গতি পাওয়ার আছে। বিজলির গতি পাওয়ারের চেয়ে বোরাকের গতি পাওয়ার আরো কয়েক হাজার গুণ বেশি ছিল। মক্কা থেকে বাইতুল মাকদাস পৌঁছতে বোরাকের মাত্র 2 কদম লাগে। জোরে কোন কয় কদম? 2 কদম। আল্লাহ বুঝ করে দেখেন এটা কেমন চলছে। তাও আমার হিসাবে জানুয়ারি যদি 4 পাও হইয়া থাকে, দাব্বাতুন আবিয়াজুন যখন বলা হয়েছে, ফকাল হেমার দুনাল বুগুল যখন বলা হয়েছে, গাদাও না খচ্চরও না, মাঝামাঝি আরেকটা ধরনের জানোয়ার, এতে বোঝা যায় 4 পাও ছিল। তো 4 পায়ের 2 পায়ে 1 কদম হয় মিয়া, 2 পায়ের 2 কদমে 2 কদম হয়, 4 পায়ের 2 কদমে আমার হিসাবে 1 কদম হয়। কিন্তু তাফসীরে আসছে বোরাকের মাত্র 2 কদম লাগছে, কিন্তু আমার দিমাগে 4 পায়ের 2 পায়ে 1 কদম হয়। বাহারহাল 1 কদম ধরেন আর 2 কদম ধরেন, মক্কা থেকে কয়েক মাসের পথ বাইতুল মাকদাস পৌঁছতে বোরাকের মাত্র 2 কদম লাগছে। বোরাক হুজুরকে নিবার জন্য মক্কা নগরে হাজির হয়েছে। কোন ইন্সপেক্টর স্কুল ভিজিট করতে আসলে স্কুলকে কালারিং করা হয়, ফাইলপত্র মজবুত করা হয়। ম্যানেজিং কমিটি 3 দিন থেকেই হুঁশিয়ার, হেডমাস্টার তো ঘুমোই নাই, স্কুলের সেক্রেটারি তো দৌড়াদৌড়ি স্টপ হয়, লাইব্রেরি স্যার। ছেলেদেরকে বলে দেওয়া হয় নতুন জামা কাপড় পরে আসবি ইন্সপেক্টর। আমি বলতে চাই দুনিয়ার সাধারণ একটি ইন্সপেক্টরের আগমন বার্তা জানালে স্কুল যদি কালারিং করা হয়, ফাইলপত্র যদি মজবুত করা হয়, ছেলেদেরকে যদি বলা হয় নতুন জামা কাপড় পরে আসবি, রাহমাতুল লিল আলামিন যার চেহারা এক নজরে দেখলে জাহান্নাম হারাম হইয়া যায়। আল্লাহ তার হাবিবকে ইন্সপেক্টর করে উঠাচ্ছেন আকাশে। আল্লাহর কোরআন শরীফ তার প্রমাণ করতে, লিনুরিয়াহু মিন আয়াতিনা, আকাশের নিদর্শন সমূহ আমি আমার হাবিবকে দেখাইবার জন্য, হাবিব নিজ চোখকে দেখবে, ইন্সপেকশন করবে, ইন্সপেক্টর হয়ে আসতেছে আমার বন্ধু। আল্লাহ কেনে বলবেন না বেহেশতের হুর গেলমেনেরা নতুন নতুন শাড়ি কাপড় তোমরা পড়ো, ভালো ভালো জামা কাপড় তোমরা পড়ো, জান্নাতকে সুন্দর করে সাজাও, আকাশের প্রতিটি ক্ষেতে বন্ধুর জন্য গেট বানায়া দাও। 70,000 রহমতের ফেরেশতা বুরাক পাঠাই দিলাম। জিবরিল আমার বন্ধু মেহানির গা ঘরে ঘুমায় রয়েছে, মতান্তরে কাবার হাতিমি ঘুমায় রয়েছে। বুরাক সহ রহমতের 70,000 ফেরেশতা লইয়া মক্কা নগরে হাজির হয়ে যায় জিবরাইল। এসে দেখি হুজুর ঘুমায় রয়েছেন, কাবার হাতিমি ঘুমিয়ে আছেন, মতান্তরে মেহানির ঘরে ঘুমিয়ে আছেন। আর ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলে যদি ডাক দেওয়া হয় হুজুরের ঘুম ভেঙে যাবে। হঠাৎ করে ঘুম ভাঙলে হয়তোবা নবী আঘাত পাবেন, কষ্ট পাবেন। সেজন্য জিবরাইল কিতাবে আসছে, জিবরাইল নিজের জিহ্বা বের করে মতান্তরে নিজের নরম গাল 2টা রাহমাতুল লিল আলামিনের 2 পায়ে লাগাই দিলেন। হুজুরের ঘুম ভেঙে যায়। জিবরাইল রুহুল আমিন হইয়া, রুহুল কুদুস হইয়া, এত বড় ফেরেশতা হইয়া তুমি তোমার গাল 2টা আমার পায়ের পরে লাগাই দিলা। জিবরাইল জবাব দিয়ে, হুজুর সমস্ত ফেরেশতার সর্দার হইতে পারি, কিন্তু আপনার কদম মুবারকের সামনে আমার কোনো দাম না। হুজুর
বুড়াক অপেক্ষা করতেছে, মেহেরবানি করে বুড়াকে কদম দেন, বুড়াকে একটানে আল্লাহর বাড়িতে নিয়ে যাবে। বুড়াকের সামনে দাঁড়ায় হুজুর, ববি বলেন আমাকে ওযু করায়, মতান্তরে গোসল করায়, মতান্তরে সেনা মোবারক চাক করা হয়, অত বড় বুড়াকের ফার্সি নিয়ে আমাকে দাঁড় করায়। বুড়াকের দিকে তাকাইয়া আল্লাহর হাবিব দেখি বলি, জিবরাইল রে, কত সুন্দর বুড়াক আল্লাহ আমার জন্য পাঠিয়ে দিয়েছে। বুড়াকে আমি চড়ে বসতে, বুড়াক একটানে বাইতুল মাকদাস আমাকে নিয়ে যাবে। ও জিবরাইল, আমি আগে জানতে চাই, আমি আগে শুনতে চাই, এমনি ধরনের সুন্দর বুড়াক মহান আল্লাহ আমার এতিম উম্মতের জন্য বানাইছেনি। আল্লাহ ডেকে বলে, জিবরাইল আমার বন্ধুকে বলে দাও, বুড়াকে কদম দিতে বলো, আমি এর চেয়ে সুন্দর সুন্দর বুড়াক তৈরি করে রেখে দিয়েছি, তার উম্মতের জন্য ফুল চাঁদের গোড়া অপেক্ষা করতেছে। চুল হইতে চিকুন হবে, হীরা হইতে দাঁত, মোরা বন্দা গুনাহগার কেমনে হব পার। হাবিবকে বলে দাও, এই বুড়াক তার উম্মতে পিঠে করে 30,000 বৎসরের পথ বিজলির মতো পার করে জান্নাতুল ফেরদাউসে পৌঁছে দিবে। এবার বুড়াকে রাসূল চড়তে চান, কিন্তু বুড়াক আল্লাহর হাবিবকে নিতে চায় না। নবী আমার ডেকে বলে, বুড়াক রে, কি জন্য তুই আমারে নিতে চাস না? বুড়াকের জবান খুলিয়া যায়, ডেকে বলে, হুজুর অল্প সময়ের জন্য আমার পিঠে বহন করতে চাই না, ওয়াদা দেন কিয়ামতের কঠিন ময়দানে আমি বুড়াক ছাড়া অন্য বুড়াকে কদম দিবেন না। নবী আমার ডেকে বলে, বুড়াক ওয়াদা দিলাম কিয়ামতের ময়দানে তুমি বুড়াক ছাড়া অন্য বুড়াকে আমি কদম দিব না। তাইলে হুজুর আমি খুশি হইলাম, চড়ে বসেন আমার পিঠে, আপনি দেখবেন কত তাড়াতাড়ি আমি আপনাকে বাইতুল মাকদাস পৌঁছায় দেই। নবী বলেন, 2 কদম লাগছে। বুড়াকের 2 কদম মাত্র, বাইতুল মাকদাস আমি পৌঁছে গেলাম। পৌঁছার সাথে সাথে ফাযযানাল মুয়াজ্জিনু উকিমাতিস সালাম, কে যেন আযান দিতেছে, বাইতুল মাকদাসে আরেকজনে তাকবীর বলতেছে, লোকেরা কাতার সোজা করতেছে। আমি রাসূল, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাতারের পরে দাঁড়িয়ে গেলাম। ইমামতি কে করবে আমি জানি না, কে ইমামতি করবে আমার জানা নাই। ইমাম সাহেবের মুসাল্লা খালি, হযরত জিবরাইল আমার সামনে এসে দাঁড়ায়া আমাকে দেখে বলে, হুজুর আপনি কার অপেক্ষা করতেছেন? আজকের বাইতুল মাকদাসের নামাজের জামাতের ইমামতি আপনি ছাড়া আর কার জন্য মানাবে না। ফাআম্মানি, হাদিস শরীফের সরাসরি ইবারত এটা, ফাআম্মানি জিবরাইল ने मुझे ইমাম বানায়া। জিবরাইল আমার ইমাম বানাইছে, ইমামতি করার শখ আমার ছিল না। জিবরাইল আমার ইমাম বানাইছে, ফাসাল্লাইতু বিহিম রাকাতাইন, আমি আমার পেছনের মুসল্লিদের লইয়া মেরাজের রাতে বাইতুল মাকদাসে জামাতের সহিত 2 রাকাত নামাজ পড়েছি। নামাজের সালাম ফিরালেন রাসূল। এবার জিবরাইল হুজুরের কানের পরে মুখ লাগায় বলতেছে, হুজুর আপনি জানেন কারা আপনার পেছনে মুক্তাদি হয়ে নামাজ পড়লো? নবী বলেন, কারা রে জিবরাইল? জিবরাইল বলে, হুজুর 1,24,000 পয়গম্বর সহ আল্লাহর পাঠানো কোটি কোটি রহমতের ফেরেশতারা আজকে আপনার পেছনের মুসল্লি হইয়া নামাজ পড়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই রাসূলকে ইমামুল মুরসালিন বলা হয়। জোরে কোন কি বলা হয়? আরো জোরে কোন কি বলা হয়? ইমামতি না করলে ইমাম কওয়া যায়, সেজন্য আল্লাহ ইমামতি করায় ছাড়লেন। জোরে কোন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন বাংলা ইসলামিক রেডিও। একই বক্তার আরও ওয়াজ শুনতে আমাদের প্লেলিস্ট অপশন দেখুন। এবার শুরু হবে ঊর্ধ্বগমন। এটা হাদিস শরীফের সরাসরি ইবারত, আমার বাপের বানানো কথা নয়। সুম্মা যাহাবা বি ইলাস সামাইল উলা ফাফাতাহা লানা, পরে আমাকে প্রথম আকাশে নিয়ে যাওয়া হলো। প্রথম আকাশে গিয়ে দেখি আকাশের দরজা বন্ধ। আমি গেছি, পরে আমার নাম শুনে ফাতাহা লানা, আমার জন্য দরজা খুলে দেওয়া হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল দরজা খোলা থাকে না বন্ধ থাকে। বৈজ্ঞানিকেরা কয়, রকেট চালাইলাম, এত চালাইলাম, আকাশে স্তরমর পাইলাম না, মৌলবীরা পাইল কই? মৌলবীরা কোরআন শরীফে পাইছে। জোরে কোন কোথায় পাইছে? ওয়াল্লাযী খালাকাস সাবআস সামাওয়াতি তিবাকা, আকাশের 7টা স্তর। কটা স্তর? জোরে কন 7টা। বৈজ্ঞানিকেরা কয়, এত চালাইলাম রকেট, কিন্তু স্তরমর তো পাইলাম না। আমি আমার বক্তৃতায় বলে থাকি, স্তর ঠিকই আছে, তোমাদের পুঞ্জি খাটো, কিয়ামত পর্যন্ত রকেট চালাইতে পারো, কিন্তু আকাশের স্তরের খবর মিলবে না। বক্তৃতা এক্সাম্পল সেট করতে যা অনেক সময় বলে থাকি। এক মা তার পোলারে বিয়ে করাইছে, পোলার বউ হইছে বুইট্টা বউ, একদম দেরাত লম্বা বউ।
বউ খালি ফুটবলের মতো দৌড় পারে। তো একদিন শাশুড়ি কয়, বৌমা এক গ্লাস পানি আনো তো বুঝতে বউ গেছে পানি আনার লেগা, কলসির কিনারে খাড়ইলে কলসির মাথা আর বউয়ের মাথা লেভেল পজিশন, কলসিও দেড়া বউ দেড়া। বউ কয় পানি লমু কেমনে রে, না কলসি লয়ে হুইয়া পড়বো যা করে কোদায়। হঠাৎ করে পা পিছলাই পড়ে গেলে নাকে মুখে বাড়ি খাইছে, নাকের ফুল খইয়া গিয়ে কলসির তলিত পড়ে গেছে। বউ কয় উপায় নাই, এমনি আমি ফুটবল আরো ফুল আড়াই লাইছি, লাইতে মেরে লেব আমার। তো কলসির মুখের ভিতর দিয়ে হাত ঢুকাইয়া ফুল তালাশ করতে। শাশুড়িকে, বৌমা বুঝতে বউ পানি আনতে এত দেরি হয় কে? আম্মা নাকের ফুল কলসির তলিত পড়ে গেছে। তুই কি কর? তালাশ করি। পাস না পামু কি গো আম্মা? কলসির তো তলি হই না। কলসির বলে তলি নাই। আম্মা কয়, তুই ওইসব দেড়া, তোর পুঞ্জি হইতে আদা। দেড়াইতে বউ রাত কথা নি থাকবো। তুই ওইসব দেড়া, তোর পুঞ্জি হইতে আদা। আদা পুঞ্জি দিয়ে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও কলসির তলির খবর তুই লই থাকবি না। তলি ঠিকই আছে, তোর পুঞ্জি খাটো। বৈজ্ঞানিকদের আমি বলতে চাই, কিয়ামত পর্যন্ত রকেট চালাইতে পারো, আকাশের তলির খবর নেওয়া সম্ভব হবে না। তোর এখন সুবহানাল্লাহ, তলি ঠিকই আছে, রকেট সেখানে যাবে। রাসূল বলেন, ফাফাতাহালানা, আমি গেছি পরে আকাশের প্রথম স্তরের দরজা খুলে দাও। যখন দরজা খুলে দিয়েছে, ফাইদা আনা বিআদম আলাইহিস সালাম, এটা হাদিস শরীফের ইবারত। হুজুর বলেন, দরজা যখন খুলে দেওয়া হয়েছে, তখন আমি দেখি জ্যোতিষময় এক মহাপুরুষ শাহী সিংহাসন জড়িয়ে বসা। লোকটিকে দেখে রাসূল বললেন, ইয়া আখি জিবরাইল, মান হাদার রাজুল, মান হাদা, এই লোকটা কে? রাসূল কয়, হুজুর চিনেন না? রাসূল কয়, জিবরাইল কয়, হুজুর চিনেন না? রাসূল বলেন, আমি কেমনে চিনবো? আমি বুঝি দেশে আসছি, জীবনে কোনো সময় দেশের মানুষ দেখছি? নবীর মেয়ের আসতে একটা নতুন দুলার মত জামাই কাটলো, কোনো কথা কয় না, যা কয় দোস্তের লোকই কয়। আবার রোমাল দেন নাক মুখ ঘুরে রাখছে, মনে হয় না মেয়েদের দাওয়া যাবে। এনিলাম কুমিল্লা হাতে কিনা জানি না, আমাকে ঢাকার কথা দিতেছি, থাকলে ভালো কথা। জামাই আবার হাতের সময় গুজা হইয়া হাতে খালি, মনে হয় লুলা হইয়া গেছে, আঙুল দা খোঁচা দিলে হইয়া বলবো বলো। তো বরযাত্রী যখন শ্বশুর বাড়ি থেকে উঠছে, এবার আমার চাচা শ্বশুর দরজায় দাঁড়ায় কয়, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তো আপনারা সহি সালামতে সবাই আসছেন তো? রাস্তায় কোনো গন্ডগোল ফন্ডগোল তো হয় নাই? জি না, ইনশাআল্লাহ আমরা সহি সালামতে এসে পৌঁছে গেছি। জামাই দোস্তের জিগায়, দোস্তিকে কেডাও? দোস্তে কই চিনেন না? চিনমু কেমনি? আমি বুঝি চাইছি কোনো সময়, আমি গেলাম ওইটাই নাই জীবনে। কার এই গান চাচা হল লাগে? তাই নাকি? এবার জামাই খারে আসসালামু আলাইকুম চাচা হোক। এতক্ষণ সালামাল কি দেয় নাই, চিনে নাই, ওখানে চিনছে, সালামাল কি দেওয়া দরকার নেই। হুজুরের মেয়ের আসতে একটা নতুন দুলার, হযরত জিবরাইল রহমতের সাথী বেরা রাখ, বরযাত্রী 70,000 রহমতের ফিরিস। হুজুর আর কারোর সঙ্গে কথা কয় না, প্রয়োজন হলে জিবরাইলের লোকই কথা। এবার প্রথম আকাশে গিয়ে জিবরাইল জিগায়, জিবরাইল মান হাদার রাজুল, এই ব্যক্তিটা কে? জিবরাইলকে হুজুর চিনেন না? হুজুরকে আমি কেমনি চিনবো? আমি বুঝি দেশে আইসি, ওই দেশের মানুষ দেখছি। কই হুজুর, এটা আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম। হুজুর আশ্চর্য হয়ে গেলেন, এটা আদি পিতা? আদি পিতাকে প্রথম আকাশে আল্লাহ বসায় রাখছে? হ্যাঁ, এটাই তো আদম আলাইহিস সালাম। হুজুর এতক্ষণ চিনে নাই, সালাম দেয় নাই, এখন চিনছে, সালাম দেওয়া দরকার নেই। হুজুর সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া আবি আদম আলাইহিস সালাম। ও আমার আদম, এ আদম, ও আমার বাবা, আমার সালাম লন। সুবহানাল্লাহ, সুবহান রাহমাতুল লিল আলামিন, যার চেহারা স্বপ্নেও যদি এখন দুনিয়াতে যদি খাবে, স্বপ্নে যদি কেউ একবার দেখে ফেলেন, যার চেহারা দুদক হারাম, যার চেহারার খাতিরে সারা জাহান বানাইলে, ইচ্ছা করলে মনে মনে ভাবতে পারতেন সালাম আল কিটা আমি দিমুকে, আমারই দেখ না। পারতেন কিনা করে কর, আরো জোরে কর। এবার ওদের জিবরাইল আদমে তাইর কানে গোড়ায় মুখ লাগায় কয়, কে খাওয়াই দিতে আন্দাজ রাখেনি, খবর হাতে। আদম আলাইহিস সালাম কয়, জিবরাইল কে আমারে সালাম দিল? জিবরাইল বলে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আদম আলাইহিস সালাম কুরসি থেকে দাঁড়িয়ে গেলেন, তো এখন সুবহানাল্লাহ। অনেক সময় পোলাও উপযুক্ত হয়ে গেলে বাবারও খারাপ লাগে, মিয়া পোলাও উপযুক্ত হয়ে গেলে মাহফিলের বিভিন্ন বৈঠকে বাবারও খারাপ লাগে। এই যে আমরা প্রেসিডেন্ট সব ফাঁক করে আইয়া উঠে, আমাদের দরকার সবাই দাঁড়ায় তাকে একটা সম্মান দিয়ে, যেহেতু প্রেসিডেন্ট। কিন্তু বাপ যদি তাই দিদিকে আমার পোলাই তো কারো মুখে নিয়ে যা, আরে বল হাতে তো বড় আছে, বরে নিতে দিয়ে ঘুষায় তাফা কাট করে আলাদা বলা। কিন্তু এখন আমগুলো যেমন বলছেন, এখন সবার সঙ্গে বাপেরও তখন লাগি কিনা করে লাগে সম্মান।
রহমতের 70,000 ফেরেশতা চারদিকে দাঁড়াই গেছে। নিজের তোলা উপযুক্ত বলা যাচ্ছে হারার খাতিরে। আদম আলাইহিস সালামের প্রশ্ন ছিল জন্মের পরে, আদম আমি তুমি সর্বপ্রথম বানাইয়া তোমার সাথে কাহার নাম লিখিয়া রাখিয়া। আকাশ থেকে জল আসলো, বন্ধু আমার মোহাম্মদ রে আমার সাথে জড়িত, জাহান সৃষ্টি না হইলে আপনার জমিন না হইত। জেলা গেছে সেখানে আদম আলাইহিস সালাম বসে থাকতে পারে না, উনি দাঁড়িয়ে গেলেন। হাদিস শরীফে রাসূল ইরশাদ করেন, ফাদা আলী বিখাইরিন, আদম আলাইহিস সালাম আমার জন্য নেক দোয়া করতেন, সিনার সঙ্গে সিনা লাগাইতেন এবং বলতেন, বাবা আকাশের উপরের প্রত্যেকটা আকাশের স্তরের দরজা তোমার জন্য খোলা, তুমি যাও। দ্বিতীয় আকাশে তার সঙ্গে সাক্ষাৎ করেন, 3 নম্বর আকাশে হযরত ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করেন, চতুর্থ আকাশে ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করেন, পঞ্চম আকাশে হারুন আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করেন, ষষ্ঠ আকাশে মুসা কালিমুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেন, সপ্তম আকাশে ইব্রাহিম খলিলের সঙ্গে আল্লাহ হাবিব দেখা করেন। যে আলহামদুলিল্লাহ। মেয়েদের বিস্তারিত ঘটনা শুনতে হলে কমপক্ষে 3 দিনের সময় গল। কত কিছু হয়েছে, আগে পরে সময় পাইলে আমি আপনাদেরকে শোনাবো। বাইতুল মামুর সপ্তম আকাশের উপরে, সেখানে দেখি ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল মামুরের নিচে ট্যাক লাগায় বয়ে রে। মুসলমানদের জাতির পিতার নাম কি? ইব্রাহিম। এ মুসলমান, তোমাদের পিতার নাম? আমি আল্লাহ ইব্রাহিম রাখছি। আলহামদুলিল্লাহ। জাতির পিতা বছরে বছরে পরিবর্তন হয় না মিয়া, এটা একবারই আল্লাহ পিতা বানাই দিচ্ছে। আমাদের পিতা ইব্রাহিম, রাসূল নিজে বলেন, আনা দোয়া ও আবিনা ইব্রাহিম আলাইহিস সালাম, আমার বাবায় দোয়া করতে আমি আইছি, বাবায় দোয়া না করলে আমি রাসূলও আইতাম না। এ বাবা আব্দুল্লাহ বাবা না, রাসূল কই বাবা হইলো আমার ইব্রাহিম বাবা। জোরে কোন সুবহানাল্লাহ। নবী জানে বাপ ডাকতে, আমাদের বাপ মুসলমানদের জাতির পিতা ইব্রাহিমের খালি সপ্তম আকাশের উপরে বাইতুল মামুরের সঙ্গে ট্যাক লাগায় বসেন। ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে গুলো, হাজার হাজার ছেলে মেয়ে, লক্ষ লক্ষ ছেলে মেয়ে চারদিক থেকে ঘুরতেছে। আল্লাহর খলিল ইব্রাহিম ছেড়ে দেয়, খোদার নামের তাসবিহ শিখিয়ে দেয়। নবী আমার দেখে বলি, জিবরাইল ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে ইব্রাহিম চারদিক ঘুরতেছে, তার কারণ কি? জিবরাইল দেখে বলি, হুজুর গো, এগুলি ওই সমস্ত ছেলে মেয়ে যারা বালেগ হওয়ার আগে জমিন থেকে মৃত্যুবরণ করেছে। ইব্রাহিম মুসলমানদের পিতা। ছোট্ট ছেলে মেয়েরা মা বাপ ডাকিয়ে তিনি ছেলে ছোট্ট গালে মরে গেছে, সেজন্য কিয়ামতের আগ পর্যন্ত ছেলেরা ইব্রাহিম খলিলের কিনারে জমা হতে থাকবে। খোদার নামে তাসবিহ গুলি শিখায় দেয় ইব্রাহিম, আর চারদিক দিয়ে ঘুরে ছেলে মেয়েরা আল্লাহ তাসবিহ পাতে রত। এই জন্য আমি বলবো, ছোট্ট ছেলে যদি কারো মরে যায়, বালে যাওয়ার আগে চিৎকার করে কান্নাকাটি করবেন না, আওয়াজ করে কান্নাকাটি করবেন না। যদি সামনে দাঁড়িয়ে এখতিয়ার করতে পারো, ধৈর্য ধারণ যদি করতে পারো, আলহামদুলিল্লাহ বলে যদি করতে পারো, আল্লাহ তোমার দেওয়ার সম্পদ দিছি না, তুমি লয়ে দেখো। যদি সবুর করতে পারেন, একবারে যে দুঃখ না করাই দেওয়া উচিত না। পোলা মইরা গেলে কিছু তো দুঃখ লাগবে। আমি বলছিলাম অনেকের পোলা পাইন মইরা গেলে মইরা গেছে গালে একটা বাড়িয়ে এরকম যেন না, যদি করবেন না, এটা তো আছে, কিছু তো দুঃখ লাগবেই। এরকম করবেন না। আল্লাহ হাবিব বলেন, যদি সন্তান ছোট্টকালে মরে যাওয়ার পরে সবরে জমে ইফতার করতে পারে, ধৈর্য ধারণ করতে পারে এবং আলহামদুলিল্লাহ বলতে পারে, আল্লাহ তোমার দেওয়া সম্পদ দিছি না, তুমি লইয়া গেলা না। রাসূল বলেন, এই বাচ্চাটা কিয়ামতের ময়দানে তোমার বিরাট বড় একটা সম্পদ হয়ে দাঁড়াবে। বলে সুতরাং ছোট্ট বাল বাচ্চা মরে গেলে চিৎকার করে কান্নাকাটি করবেন। বাইতুল মামুরে কারে দোয়ালাম নামাজ পড়েছি, অত বর্ষাকালটাকে এক টানে সীমান্ত এলাকা বর্ডার যেটাকে বলা হয়, সিদরাতুল মুনতাহা যে বর্ডারের নাম, সেখানে চলে যাবেন। সেখানে গিয়ে জিবরাইল আলাইহিস সালাম দেখে বলে, হুজুর বর্ডার থেকে নামেন। বলেন, আমি কি প্রভুর দরবারে এসে গেছি? না হুজুর, প্রভুর দরবার আরো বহু দূরে, এটা বর্ডার, এটা সীমান্ত এলাকা, রাজধানী আরো বহু দূর। রাজধানী কি বর্ডারের কিনারে পায়নি? না, বর্ডারের কিনারে রাজধানী থাকলেও হয় আসলো, এটা বর্ডার সীমান্ত এলাকা। জিবরাইল বর্ডার থেকে যে কি আমারে না দিবি, জিবরাইল ডেকে বলে, হুজুর এই বর্ডার লইয়া সীমান্ত এলাকার উপরে যতটা পরিমাণ উঠার চেষ্টা যদি করি, আমি বরাক সহ আমি জিবরাইল 600 পাকা সজলে পরে সাইকাই হয়ে যাব।
بصدر من جبريل بغتة يا رسول الله أزيدا رمم بالا بسود دل পরবালাম হুজুর এখানে আপনি উঠতে পারবেন এই সীমান্ত এলাকার উপরে আল্লাহর নূর বিরাজ করছে সেখানে আমি উঠলে বোরাক উঠার চেষ্টা করলে বোরাক সহ আমি জীবনে জ্বলে পড়ে সাইকেল হয়ে যাবো এটা আমার থাকার জায়গা আমি এখানে অপেক্ষা করলে আল্লাহ রাব্বুল আলামিন এখানে এসে আমাদের পয়গম্বরদের কাছে সংবাদ নিয়ে যাওয়ার জন্য এখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের খবর দিয়ে দিয়ে আমি এখান থেকে খবর নিয়ে দুনিয়ায় দাঁড়িয়ে দেবেন আপনি এর উপরে চলে যেতে পারবেন এখন আপনাকে বহন করার জন্য রাফরাফ চলে আসবে তাফসিরে আসতে রাফরাফের গতি বাবার বোরাকের চেয়ে আরো কয়েক হাজার গুণ বেশি রাফরাফটা পরিচয় দিতে গিয়ে রাসূল বলেছেন এটা নূরের তৈরি একটা সিংহাসন নূরের তৈরি একটি সিংহাসন বসার মতো একটি আসন নূরের তৈরি এটা হলো রাফরাফ এটাকে যখন চড়ে বসছে রাসূল একটা রাসূল রাফরাফ আরশে আজিমের সিঁড়ির গোড়ায় লাগায় আর আরশে আজিমের সিঁড়ির গোড়ায় যখন রাফরাফ গিয়ে থেমে গেছে আল্লাহ থেকে বলতেছে স্বামী আমার আরশের ভেতরে কাদা রাখুন হুজুর নিচের দিকে তাকায় দেখে পায়ে জুতা রয়েছে জুতা খুলতে চায় এখানে প্রশ্ন আসতে পারে হুজুর জানাজে ধরে না আপনি বললেন উম্মে হানির ঘর থেকে ঘুম থেকে তুলে আসে আবার বলছেন কাবার হাতিমে ঘুমিয়েছিল কাবা ঘরের ভেতর ঘুম থেকে তুলে নিয়ে আসে আবার বলতেছেন জুতা খুলতে চায় বুঝে আসে না এটা দিমাগের বাইরের ব্যাপার নয় এটা আকলের বাইরের ব্যাপার নয় আল্লাহ হাবিব জুতা পায়ে দিয়ে ঘুমিয়েছিলেন ওই যুগের লোকেরা জুতা পায়ে দিয়ে ঘুমিয়ে থাকতো আল্লাহ হাবিব জুতা পায়ে দিয়ে ইমামতিও করেছেন জুতা পায়ে দিয়ে নামাজ পড়েছেন ধরে কোন সুবহানাল্লাহ জুতা পায়ে দিয়ে যদি নামাজ পড়া হয় তাহলে এটা হাদিসের কথা মিয়া হুজুর ইমামতি করতে গিয়ে জুতা পায়ে দিয়ে তাহাবিদের পায়েও জুতা আমাদের মাঝখানে হুজুর জুতা খুলছে তাহাবিরা হঠাৎ করে দেখে হুজুর জুতা পিল্লা লাইছে তাহাবিরাও পিল্লা লাইছে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ তাহাবিরা তোমাদের পায়ের জুতা কই হুজুর আমনে কইলা লাইছেন আমরাও ধরে কইলা লাইছি হুজুর কয় আমি কি জিবরাইলে কইছে আমার জুতার তলির নিতে না পাকি লাগবে সুতরাং হুজুর জুতার তলিতে না পাকে আপনি তো জানেন না আমাদের দাঁড়ায় ফেলাইছেন জুতাটা খুলে আলাম ওদের খুলে আলাম আমাদের মধ্যে খুলে আলাম তো জিবরাইল কইছে আমারটা খুলে আলাম অনেক লেগা তুমি কথা আমার না পাক লাগবে কয় না হুজুর ডরে খুলে আলাইছি কারণ আমি খুলে কিসের রসুলের ইত্তেবা তারা কেমনি করতো জোরে কইতো তাহলে বুঝে গেল জুতা পায়ে দিয়ে রসুল ইমামতিও করতেন সেই যুগের জুতাগুলি নরম ছিল সফট ছিল পায়ের সঙ্গে বেঁকা হইতো আজকালকার জুতা তো পাথরের চেয়ে শক্ত জুতা পায়ের নিচে লোহা ঠিক ফেলে নিস জুতার মুড়া আদা পোষা মহিলাদের মুড়া এটা পিনছি দিকে মেয়েদের জুতার মুড়া দেওয়া হয়ে যায় না পিনছিল বেরিয়ে গেলে ফাল ফারে খালি ফাল জনমের ফাল খাই গেল দেহামতের ময়দানে বুঝা যাই বলে কয় নম্বরের লেডি তুই হাসরের ময়দানে বুঝা যাই বলে ভালো ফাল জনমের ফাল খাই গেল জুতা যদি সব পায় জুতা যদি নরম হয় না পাখি যদি না লাগিয়ে থাকে জুতা পাই দিয়ে নামাজ যায় আবার বার যায় 2 কোটি বার প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আমরা অনেক পরিশ্রম করে ওয়াজগুলোর সাউন্ড কোয়ালিটি উন্নত করে থাকি তাই বাংলা ইসলামিক রেডিও নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করলে ভালো হয় ধন্যবাদ হুজুর জুতা পাই দিয়ে ঘুমিয়ে রয়েছেন জুতাতে না পাখি নাই সেই জন্য ওই অবস্থায় উঠে গেছেন আর ওখানে গিয়ে জুতা উনি খুলতে চান মাবুদ তোমার দিলে জুতা লইয়া কেমন করে আমি ঢুকবো সেজন্য জুতা খুলি আর ঢুকে উনি দেখেন পশ্চিম দিক দিয়ে 312 মিম্বর পূব দিকে একটা মিম্বর মাবুদ গো 312 মিম্বর তুমি পশ্চিম দিকে বানায় রাখতে একটা মিম্বর আলাদা আল্লাহ বলে বন্ধুরে 312টি মিম্বর আমি 312 জন পয়গম্বরের জন্য বানাইছি আমার বন্ধুর মিম্বর আমি আলাদা বানাইছি হাবিব তুমি সেখানে বলি সুবহানাল্লাহ হাবিব 17টি মিম্বরের নিম্ন দেশে আমি জান্নাত গুলি বানাইছি তোমার মিম্বরের নিম্ন দেশে আমি জাহান্নাম বানাইছি কেন গো কি হিকমত বিরাজ করতে আল্লাহ দেখে বলে বন্ধুরে কিয়ামতের কঠিন ময়দানে সিংহাসনে আসন গ্রহণ করবে তোমার গুনাহগার অনেক গুনাহ নিতে হাতে পায়ে রশি বাঁধিয়া টেনে টেনে জাহান্নামে নিবে উম্মতে এক নজর তোমার চেহারা দেখার জন্য পাগল হয়ে যাবে
দরখাস্ত করবে আটকে ধরে তোমার চেহারা দেখার জন্য রসুল গো রসুল বলে কাঁদবে। আর উম্মতের গলার আওয়াজ তোমার কান স্পর্শ করলে উম্মতের কান্দারি, উম্মতের জন্য তোমার মায়া লাগবে। সঙ্গে সঙ্গে আমার কাছে দরখাস্ত করবে, মাবুদ গো আমার উম্মত জাহান্নামে যায়, বন্ধুরে তোর দরখাস্ত কিয়ামতের ময়দানে আমার কাছে গ্রহণযোগ্য হবে। জান্নাতের পথ থেকে ফিরাইয়া তোমার গুনাহগার উম্মতকে আমি জান্নাত পৌঁছাই দিব। আর সেদিন থেকে আল্লাহ হাবিব আর উপরে চলে গেলেন, সেটা হলো কাবা কাউসাইন। আর সেদিনের উপরে وهو بالأفق الأعلى فدان فتدلى فكان قاب قوسين أو أدنى فأوحى إلى عبده ما أوحى। ধনুকের রশি ধরে টান দিলে দুই মাথা বেঁকা হইয়া, জোরে টান দিলে দুই মাথা বেঁকা হইয়া যত কিনারে আসে, আল্লাহর হাবিব আল্লাহর এত কিনারে চলে গেছে, যাকে নাম রাখা হয়েছে কাবা কাউসাইন। জোরে করি কাবা কাউসাইনি আও আদনা। আও আদনা তাফসীরের ইবারত নয়, এটা কোরআন শরীফের শব্দ। আও আদনা আরো কিনারে, আও পরে, এটা হলো হিজাবে কুবরা, আল্লাহর রহমতি বরকতি পর্দা, যে পর্দায় বিরাজ করেন মহান রব্বুল আলামিন। আসে পর্দার সামনে হাজির হয়েছেন, এবার আলাপ আলোচনা শুরু হয়ে গেল। ফাওহা ইলা আবদি, পড়ুন সবাই, ফাওহা ইলা আবদিহি মা আওহা। এটা নিয়মের কথা। বিয়ের বাড়িতে বেড়াইতে গেলে বান্ধবী দেয় তরমুজ, লেয়া দেয় 30 টাকা দামের তরমুজ, 20 টাকা দামের তরমুজ। বিয়াইন কয় বিয়াই খায় 30 টাকা দা তরমুজটা কিনলে আমি না দিয়ে রাতে হাতে নষ্ট করলে না, আসলে বিক্রি খুব খুশি হয়েছে। তরমুজ খায় আর আফসোস করে, খাওয়া স্টপ নাই, খাওয়া স্টার্ট আছে আমার। আফসোস করে বিয়ায় 30 টাকা দা তরমুজটা কিনলে যায় না, হারি কিনলে না। বিয়ার বাড়িতে বেড়াইতে গেলে তরমুজ লেয়া দেয়, বাঙ্গি লেয়া দেয়। গাড়িতে বেড়াইতে গেলে খালা খানির জন্য মিষ্টি লেয়া দেয় আলাউদ্দিনের দোকানে, মিষ্টি ইসলামিয়ার দই। ঢাকার আলাউদ্দিনের কথা কই, আলাউদ্দিনের মিষ্টি ইসলামিয়ার দই। দুলা ভাই, আমার লক্ষ্মী দুলা ভাই আলী আগে একটা দুলা ভাই গুলি শালির লেগে জীবন দিয়া দেয়। বাংলাদেশের দুলা ভাই শালির লেগে জীবন দিয়া দেয়। শালি দিলে সিনেমা দেখা তো যাইছি যাচ্ছে না, আরাম ধরে এখন কি আমার শালি লইলে আমি সিনেমা বলে নেবো। আমার শ্বশুর বলে বেতপত্র দিছে, আমার অবিশ্বাস করলাম চরিত্র কি খান, যা বই রাখতাম না। এরকম ঘটনা বাংলাদেশে ঘটতেছি কিনা আজকে রসুলের অনুকরণ না করে আমরা অনুকরণ করছি রাতকে, কাপেরকে, মুশরিককে। এই জন্য আমার বক্তৃতা আমি অনেকক্ষণ বলে থাকি, সব জায়গায় তালে তাল মিশাইলে কিন্তু করতে হয়। বিয়ের বাড়িতে বেড়াইতে গেছে, যাদবপুর কাঁঠালের দেশে তো গেলে পাকা কাঁঠাল খুইলা দিচ্ছে, বিয়ে কাঁঠাল খায়। আর কয় বিয়ে খায় এত তাড়াতাড়ি পাকা কাঁঠাল কই পাইলেন? আপনি আসবেই শুনিয়া সকালে শীত মারছিলাম, কথাই নাকি শীত মারলে বুঝি তাড়াতাড়ি পাকে? তো হ্যাঁ, তা আমরা গাড়ির দাওয়াত না লাগালে সোমবারে কই লুলাম। এই বিয়ের বাড়ি আসছিল আমার তরমুজের দেশ, তাই 3 দিন আগে তরমুজের শিখ দেওয়া তাই কাঁঠালে শিখ মারলে পাকে, তরমুজে মারলে বেজন খাটির উপরে বলছে না, নিচে খালি দুর্গন্ধ হয়, খালি দুর্গন্ধ হয় বলতো দুর্গন্ধ হয় বুঝে গিয়া আবার খাঁটি নিচে চাইতে তরমুজ করছে হুঙ্গারি। তো বিয়ে আপনি না কাঁঠালে শিখ মারছিলেন, আপনি তালে লোড়ে তাল মিলে তরমুজও মারছিলাম, আমার করছে আর বিয়াই তালে মারলে পাকে, তরমুজও মারলে সব জায়গায় তালে তাল মিশাইলে লাভ হয় না, খাওয়া হয়। মুসলমান হইয়া আজকে ইংরেজের তালে তাল মিশাতা আমাদের ময়দানে 1 পয়সার দাম হবে না। নবীর তালে তাল মিশাও খোদার কখন এই নবীর সাক্ষী রইল, আল্লাহর হাবিবের সঙ্গে হাসর হবে ইনশাআল্লাহ। فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। রাসূলের বিধান মানিবে যখন খোদাও হবে তোমাদের আপন। রাসূলের বিধান মানিবে যখন খোদাও হবে
তোমাদের আপন, এ জগৎ কি করো লোহ কালাম, সবই হবে তোমার আপন। আল্লাহ বলেন আমার হাবিবের সুন্নতের ইত্তেবা করছি, আমার হাবিবের অনুকরণ করছি। আমার হাবিবকে যদি আমি দেখি তার পাশে দাঁড়িয়ে আছে, কিংবা তুই আমার হাবিবের পাশে দাঁড়িয়ে আসো, আমি আল্লাহ খুশি হয়ে এ যাহা কি দেখিয়া লোহ কালাম তেরে হ্যাঁ পৃথিবী দিয়ে আমি ক্ষান্ত হব না। এরে আমার বান্দা আমার হাবিবের ইত্তেবা করতে পারলে আমি কুর্তি লোহ কালাম করে দিয়ে দিব তোর এখানে। আলহামদুলিল্লাহ বলবো, বলতেছিলাম অহংকার করবেন না, গর্ব করবেন না, জুতার পায়ের মুড়ার আওয়াজ জোরে জোরে করে হাঁটবেন না। আল্লাহ বলেন বহু কোটিপতিকে কানে ধরে ভাঙা বাসন হাতে দিয়ে বিক্ষোভ বানায়া রাস্তায় ছেড়ে দিই। ঈশ্বর দিকে বক্তৃতা ছিল আমার। এয়ারপোর্টে আসার পরে দেখলাম এক লোক গাড়ির সামনে গিয়ে কয় থাক দেশটা পাই দিলেন। আমার মহাখালী এলাকার চেয়ারম্যান আমার সঙ্গে প্রোগ্রাম ইনস্টার দিয়ে একটা সেমিনার ছিল, গিয়েছিলেন। তো চেয়ারম্যান আমার একটা হুজুর এই লোকটা কি ছিলেন? আমি কই না তো। এই লোকটা আজ থেকে 15-20 বছর আগে লক্ষ লক্ষ টাকার মালিক ছিল। আজকে দেখেন এয়ারপোর্টে দাঁড়াইয়া মানুষের কাছে গিয়ে কয় 10টা পাই দিলে। এবার বাঙ্গিয়ে পার গলে এই তো নদীর খেলা, সকাল বেলার ধনী রে তুই ফকির, সন্ধ্যা বেলা সকাল বেলা ধনী রে তুই ফকির, সন্ধ্যা বেলা। সুতরাং একটা বুড়ি করবেন না, অহংকার। আমার তুমি প্লাস্টিক মাত্রার বক্তা দুনিয়া নয়, আগাম শুনলে হাজার হাজার লোক আছে। যতক্ষণ মাইকের সামনে কথা বলি একটা লোক লাভ করা হয় না। অত বড় প্লাস্টিক মাত্রার বক্তারে আমি বক্তার ভিতরে যদি জররা পরিমাণ অহংকারের লেশ মাত্র ছিল, কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন বক্তারে এদিকে আয় তোরে তক্তা বানাম। আমি কি অহংকার করবো? এক ফোঁটা পাপ পাই দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৈরি করেছেন। সুতরাং কেউ গর্ব করবেন না, অহংকার করবেন না। যুবক ভাইদের বলবো, যুবকদের ভিতরে কেউ কেউ আছে একটু শরীরটা মোটা তাজা, সিঁড়ি দেখলে কয় হ্যাঁ ওটাই লামু গিলে, সেইটা দেখলে কেয়ারই করে না, ওটাই লামু কিন্তু। আমি বলবো তুমি আজকে শক্তির বাহাদুরি দেখাও। তোমার চেয়ে কত বড় বড় শক্তিশালী পুরুষকে আল্লাহ তুফানে ফালাইয়া পাহাড়ের সঙ্গে আক্রায়মায়। সুতরাং তাকাব্বুরি দেখাইও না। শরীরের গায়ের তাকাব্বুরি সুন্দরী মেয়েরা অহংকার করে আমি সুন্দরী, আর এটা কালা মার্কা বাস্তালা ভিড়িয়ে অহংকার করে ভাঙা বাসনওয়ালাকে ধর দিয়ে তাড়াই দিল। আল্লাহ বলেন পাঁচতলাওয়ালা মালিককে কানে ধরে নামাইয়া ভাঙা বাসন তার হাতে দিয়ে পক্ষান্তরে ভাঙা বাসনওয়ালাকে সাদর সম্বর্ধনা জানায়া এই পাঁচতলায় তুলে দিতে। আল্লাহ আর বেশি সময় লাগে না, পারেন কিনা আল্লাহ ধরে বলে বলেন পারেন কিনা। সুতরাং তাকাব্বুরি করবেন না, অহংকার করবেন না, গর্ব করবেন না। দলাদলি ফালাফালি লাফালাফি ওদাগুদি এগুলি ধুয়ে বসে অন্তর থেকে সাফ করে দেন। তার টুকি গোল, কাকদা ফোক্কা, কাকদা লম্বা এনে ফতুয়াবাজি তার কইলেন না। ইসলাম কিন্তু গরিব হয়ে মক্কা মদিনার দিকে পা বাড়াচ্ছে। কে দিবি গোল টুপি, কে দিবি চোক্কা টুপি। যারা গোল দেয় এদের কোরআন শরীফ দেতা, যারা চোক্কা দেয় তাদের কোরআন শরীফ। যারা হাস করলি দেয় দেন, গোল দেন দেন, লম্বা দেন দেন। হুজুর সব কিছু একটু দিয়ে ব্যবহার করেছেন, হুজুর পাক করলেও ব্যবহার করেছেন, হুজুর লম্বাও ব্যবহার করেছেন, হুজুর গোল ব্যবহার করেছেন। গোল টুপিটা তুলনামূলক ভাবে হুজুর একটু বেশি ব্যবহার করতেন, এটা হুজুরের মাথা শুনে লেগে থাকতো। লম্বাও ব্যবহার করেছেন, পাঁচ করলে ব্যবহার করেছেন। এখন পাঁচ করলি ওলারা মনে করে গোল খারাপ, গোলওয়ালারা মনে করে পাঁচ করলি ওলা ওয়াহাবি, এরা কয় হ্যাঁ সুন্নি, এরা কয় ওয়াহাবি, এরা কয় কেয়ামি, এরা কয় খারিনা দল, এরা কয় বহিন্য দল। এই যে একটা দ্বন্দ্ব বিধন্দ আমাদের সারা বাংলাদেশের কোন ডিস্ট্রিক্ট বাদ নাই। আপনাদের তো আল্লাহ আমাকে নেয় নাই, যেখানে যায় সেখানে গিয়ে দিয়ে খাতা বন্দি দলাদলি ফালাফালি লাফালাফি বছরে গিয়ে সেই দুই দলে রাখতে, এক দলে কয় দোয়াল্লিন, এক দলে কয় জোয়াল্লিন। তুই কোন দলে? মাস চাই আমার মাইবেন না, আমি নমাজ করি না। বলিনি অবকাশে কি হবে? আমি বলবো সারা দুনিয়ার মুসলমান আল্লাহ এক বানায় দাও করে বলেন আমি। এই আওয়াজ দিয়ে জেহাদ করা যাবে, এই আওয়াজ দিয়ে জেহাদের ময়দানে নামলে কি জানি আরো বিকট হতে হবে না। বিশ্বের মুসলমান, বিশ্বের মুসলমান এই আওয়াজ দিয়ে ময়দানে বের হয়ে যান। দুনিয়ার বাতের শক্তি মাথা নত করতে পারবে। মুসলমানদের হাতিয়ার ছিল নারায় তাকবীর, যারা করেন সবাই। আজকে আওয়াজ নাই আমাদের, আমরা দুর্বল হয়ে গেছি। এই আমার কামস্তা লেবেন বিকলাতা বলে হইয়া পড়বো না, বলে হইয়া পড়বো ধাক্কা দিলে
ইমান স্পিরিট আমাদের ভিতরে। শুধু আমি বলবো সারা দুনিয়ার মুসলমান এখন আজকে দেশে ইসলামিস্টের টাইম হয় না, আল্লাহ জমিনে আল্লাহ তিনি কায়েম হয় না। আমি বলবো ইসলামের চেয়ে টাইম হবে। আলেমরা যে এক হতে পারতেছে না, একই প্ল্যাটফর্মে আলেমদের পাওয়া যাচ্ছে না, কিন্তু আদাওতি দুশ্মনী। সেজন্য ব্যক্তিটা বই থাকে আমি দুটা ইংরাজি, একটি ইংরাজিতে বিএ পাস, দুই বিএ পাস একসাথে এক লেপে নিতে ঘুমাইতে পারে, কিন্তু দুই বলে একসাথে হইতে পারে না। এই ফতুয়া দেওয়া শুরু করে সোজা হইয়া হওয়া যায় না, হইয়া হওয়া যায়। আমি বেশি বুঝি, আমি বেশি বুঝি, যদি হয় আমাদের অবস্থা। সেই জন্যই দুঃখের সাথে বলি, এতদিন দোয়ার লেগে আমাদের কাছে আপনারা আইতেন, অনুমূল্যে আমরা ওর কাছে দোয়ার লেগে যাওয়া দরকার। আপনারা দোয়া করেন সারা বাংলাদেশের সমস্ত আলেমদের আল্লাহ এক বাংলাদেশ আমরা যদি তাকাবুরি করি আর অহংকার করি আর নিজেকে নিজে বড় মনে করি, আরেক ভাইকে জাহেল এবং দুর্বল মনে করি, তাহলে আমাদের কদর ইজ্জত সম্মান সাধারণ লোকেরা দিবে না। আর আস্তে আস্তে আমাদের মান সম্মান কিছুটা কমতেও আসতে লোকেরা আমাকে কাঠমোল্লা কয়, কাঁদা বলে বানাইছিল। বক্তৃতায় বলে থাকি, দুই ঠাকুর মশাই রওনা করেছে, পথিমধ্যে হিন্দু ভদ্রলোকের বাড়িতে গেছে, কিন্তু ভদ্রলোক ঠাকুর মশাই দুজন পাইয়া কয়, হ্যাঁ হ্যাঁ কিছু গুণা দেই করি ভগবানের, আমি পাশ করি ঠাকুর মশাই পাই না, আপনাদের খাওয়াই। হিন্দু ধর্মের নাকি নীতি ঠাকুরদের যত বেশি খাওয়াই তারে খাওয়াই যদি মানি না তারে তো হ্যাঁ সব পাইবো, এই বলে ব্যস্ত পাইব। আজকে ভা করে কোথায় জন্মের খাওয়া খাওয়াবো দুইটা। ঠাকুর মশাই করে আমরা 3 দিন যাবত সফর করতেছি, গোসলের টাইম পাই না, আমরা গোসল করে আসি, একজন করে গোসল সেরে ঠাকুর মশাই রেস্ট নিচ্ছে, আরেকজন গোসল করতে গেছি। তো বাড়ির মালিক এসে ঠাকুরের দিকে আপনার সঙ্গে যে আইতে গোসল করতে গেছে, এটাই বড় ঠাকুর না অন্য বড় ঠাকুর কারে, হ্যাঁ তো সেটা তো একটা গরু হয় না, তাই নাকি? এবার এটা গোসল করে আইছে, এটা গেছে, এইটা আমার বাড়ির আছে আপনার লোকে যাইছে, যেটা বলে বড় ঠাকুর বলে, কয় কি রে এটা তো একটা ছাগল, আনো এখানে ছাগল বানাইছে, হ্যাঁ গরু বানাইছে। আমার হিন্দু ভদ্রলোক 2 পাটি লাই করে খানা আনছে, একটা মিটে আনছে কিছু ঘাস, আর এটা কিশমিটি কচুরি পানা, একটা মিটে কিছু ঘাস ঘুষ দিয়া গাছের লাতা পাতা দিয়া আর একটা কচুরি পানা দিয়া 2টার সামনে হাজির করে দিয়া খা ভালা পেরা খালা দিলে ঘাড়িছে। খবর করে আনছি আমাদের রাস্তার দিকে দিলে আনছো কিনে খাওয়াইবা, গাছের পাতা মানুষে খায়, কচুরি পানা মানুষে খায়। আপনি আরে কইছেন গরু, হ্যাঁ আপনারই কইছে বকরি। আমাদের দেশের গরু আর বকরি কচুরি পানা গাছের পাতা খায়, বালা পেরা খাওয়া জমিনের খাওয়া খা। এবার এক ঠাকুর মশাই আরেক ঠাকুর মশাই হাতে হাত দিয়া কয় তরবা কর, তবা কর, আর কেউ তোর বদনাম গাইস না। ওই বদনাম গাইয়ে তবে নিজে অহংকার করে বড় মেমে খরচ থেকে ঘাস খাওয়া মুরগি, ভাতা খাইয়া মুরগি, মুরগা রান্না কিনে উঠবে না। আমাদের মাঝে অহংকার, ফেরের হিংসা, বিদ্বেষ, ঘৃণা, ভোগ, দেওয়াদেবী, ফালাফালি, লাফালাফি এগুলি আমরা। অবশ্য হুজুরের কাছে অহংকার নাই, লাফালাফি নাই, কোদাকুদি নাই, দলাদলি নাই। পাতে মক্কা যখন হয়ে গেল আর হুজুর বেলালকে ডেকে বললেন, বেলাল আযান দিয়ে দাও। বেলাল আযান দিয়ে দিলেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। বেলালের কণ্ঠ বেজে গেল মসহারে বাইতুল্লাহ। এই দেখে বলেন সাহাবীরা কোরআন শরীফের ওই আয়াতটা বেশি বেশি করে পড়তে থাকো, ওনায় পড়ুন আমার সাথে। ওই জাআল হক ওয়া জাহাল বাতিলা কানা যাহুকা। আয়াত সাহাবীরা বেশি বেশি করে পড়তে। আর হুজুর বিকাল বেলায় ঘুরে ঘুরে দেখে নিজের মায়ের দেশ পিতার দেশ। হঠাৎ করে দেখে বুড়ি বিরাট বড় গাঠুরি মাথায় করে যাচ্ছে কোথায়, দেখে বলে বুড়ি মা এত বড় গাঠুরি মাথায় করে কোথায় যাও গো মা শুনি। বুড়িকে আশ্চর্য যুবক, তুমি কি দেশের অধিবাসী নও? ঘুমিয়েছিলে তুমি কি সময় আব্দুল্লাহর পরে মোহাম্মদ মক্কানগর দখল করে ফেলেছে, 10,000 সামনে হামলা চালাই গভীর মাঠ দেখে বলে বুড়ি মা আর দিলাম পোড়াকে জীবনে কোনোদিন দেখছো নেই। বুড়ি কয় বাবা মক্কার থেকে হিজরত করে মদিনায় গেছে, 10,000 সঙ্গে নিয়ে মক্কার পরে হামলা চালাইছে। মক্কার সাথে সাথে লোকেরা আব্দুল্লাহর পোড়ার বয়ে পাহাড়ের বয়ে প্রায় না বাগদাদের ধর্মের পরে চমকালি মাঠে এর চেহারা আমি দেখনি, আল্লাহ এর চেহারা না দেয় বাবা। গোটা মক্কানগর তখন বিজুরের হাতে সে করলে দিনের সঙ্গে মিশে যাবে। নবী আমার ডেকে বলে মা গো ও মা এত বড় গাঠুরি করতে কষ্ট হয় গো মা, আমার মাথায় তুলে দিয়ে গন্তব্যস্থলে পৌঁছায় দেই। এই আদর্শ রসুল আমাদের শিক্ষা দিলেন, এগুলো আমাদের কাছে আসতে গেলে এখন না ভর্তি গাঠুরি মাথায় করে রসুল পারে বয় পৌঁছাই দিন। আর আমরা রাত 12টা 1টা পিস্তল
টেন্ডার লইয়া চাকুলে রাস্তার কিনারে দাঁড়িয়ে থাকি, লোকেরা ব্যাগ ভর্তি টাকা লইয়া গিয়ে ফিরতে থেকে টাকা ব্যাগ লইয়া বাড়িতে লইয়া তাই আমরা কি কম করি? কুমিল্লা থেকে প্রোগ্রাম করে যাচ্ছি, মেঘনা ফেরিঘাট পাড়ি দিয়ে বড় ব্রিজ পরে আইল্যান্ডের কিনারে গাড়ি থামলে 10-12 জন গাড়ি গেরা ফেলেন। ড্রাইভার পরে চালা, ড্রাইভার ভাবছে এলাকায় এত ওয়াজ করে মামলা করতে পারি, আর এলাকার ভয় বানিয়ে ধরছো। গাড়ির ভিতরে বাতি জ্বালাই দিছে, ভিতরে বাতি যখন বালাই দিছে পোলাপান তো চিন্নালাইছে, আমার চিন্নালাইছে। ওরা খিদে পার রাতে কোন 12টা 12:30 আপনার চারিদিক দিয়ে ঘেরা উপরে সমান ভাবে ব্যাপারটা কি কয় হুজুর জল লেগে খাবি দাম দেখানো। এটা হলো এদেশের ছেলেদের চরিত্র। আপনি বাপ নষ্ট করবেন না, মানুষের হক নষ্ট করবেন না। কিয়ামতের ময়দান মানুষের অর্থ নষ্ট করেছেন, মানুষের পয়সা জোর করে নিয়ে খাইতেন, সেজন্য আপনার গোটা জিন্দিগি সমস্ত লাভ তার বিনিয়োগে দিয়ে দিত। এখন আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারবেন, নামাজ করেছেন আমি রহমান ইচ্ছা করলে মাফ করে দিতে পারি, রোজা রাখছি মাফ করে দিতে পারি, কিন্তু বন্ধা নষ্ট করিস না আমি মাফ করব। নবী আমার দেখে বলে বলি না, এত বড় গাঠুরি বহন করতে কষ্ট হয় গো, তাই তুলে দিলে তো বস্তায় পৌঁছাই দে। এবার বুড়ি মনে মনে ভাবে এমন মানুষ তো আমার কেন করে কোনোদিন দেখি নাই। বুড়ি কয় বুঝেছে আমার গাঠুরি বহন করে তুমি কিছু পয়সা চাই না, আমি পথের বোধা। নবী আমার দেখে বলে বুড়ি এক টাকা আমাকে দিতে হবে না, পয়সা ছাড়া নিতে পারো। এবার সাধারণ বৃদ্ধ মহিলার গাঠুরি রাহমাতুল আলামিনের মাথা। বুড়ি আগে আগে দেয় হুজুরের পেছনে পেছনে যান, ওরে গুহার কিনারে যায় বুড়ি ডাক দিতে পারে আব্দুল্লাহ বোলার ভয়ে আমি পানির বয়ে আশ্রয় নিতে আসছি। একজন গুহার ভেতর থেকে বের হয়ে যেতে বলে বুড়ি গো, যে মোহাম্মদের ভয়ে বর্তাল্লাহ মোহাম্মদের মাথায় গাঠুরি দিয়ে কোন সাহসে পাহাড়ের গুহায় দাঁড়াই দি। বুড়ি আর চোখে পানি রাখতে পারে না, বুড়ি ভেবে পানি গোটা বুড়ি ঝর্ণার মধ্যে ঝরে পড়ছে। বুড়ি কাঁদে, একবার রবির সুন্দর মুখের দিকে তাকায়, আবার পাহাড়ের গুহার ভেতরে তাকায়, কান্দে আর কয় পাহাড়ের গুহার ভেতরে কারারে আয় বেরোয়া। সেটাই যদি সত্যিকার হয়ে থাকে খোদার কসম, সেই মানুষ কোনদিন মানুষ মারতে পারে, মানুষের ক্ষতি করতে পারে। বাবা আগে কেন তোমার পরিচয়টুকু আমার কাছে দিলালা, আমি কি বিয়া দিকে করতাম, আমার গাছুরি কি তোমার মাথায় তুলা দিতাম। তুমি নিশ্চয় কয় গেছ মুহূর্ত দেরি নয়, আমারে বড়াই দেওয়া ইনা হতে ছিল আমাদের কাছে অহংকার নাই, গর্ব নাই, করব নাই, টাকা বুড়ি নাই। কি ওয়াজ করবো? কোন ওয়াজ করলে যে আপনারা ইসলামকে ভালো করে ধরবেন, কোন ওয়াজ করলে যে আপনারা নামাজি হবেন, কোন ওয়াজ করলে স্ত্রীকে পর্দা করবেন, পাই না তো ওয়াজ তো তালাক করে পাই না। যখন কথা বলি একলাফের পেয়েছে তো বলি, কোনো বানাউটি তো করি না, কষ্ট তো করি, মাথা গাম পায়ে পড়ে যায়। আপনারা তো শুনতেছেন মানে না, আর ভাবতেছেন আরো 1 ঘন্টা করুক 2 ঘন্টা করুক। বক্তৃতা অলরেডি 2 ঘন্টা আমার হয়ে গেছে, 2 ঘন্টা বক্তৃতা আমার হয়ে গেছে, আর 2 ঘন্টাই বক্তৃতা আমি সবসময় করে থাকি। এখন যদি বক্তৃতা ছেড়ে দেই আপনারা বলবেন সবে মাত্র শুরু করলো আর ছেড়ে দিল। সুতরাং আজকে ইন্তেজামিয়া কমিটি বড় মেহনত করতেন বিদায় আরো আধা ঘন্টা আলোচনাটা চলবে, কষ্ট হবে। আজকের জন্য আরো আধা ঘন্টা বাড়িয়ে দিলে কষ্ট হবে, আমরা পারবো না। সবাই এক হাতে শেষ মোনাজাত করে মা বাবাকে দোয়া করে বিদায় হতে পারবো না। যদি আমার কষ্ট হয়, আমি তো প্রতিদিন বক্তৃতা করি, ডেলি বক্তৃতা করি, আমাকে প্রতিদিন আলোচনা করতে হয়। সুতরাং আলোচনার একটা লিমিটেড সময় থাকায় আমার প্রয়োজন আছে। বক্তৃতার সময়তে এক রাতের সহিত কথা বলি, লোকেরা বদনাম করে মনোযোগকে আনতে হবে, গাড়ি লাগে, পড়া লাগে, বিমানের টিকিট লাগে, 5 লাখ টাকা পড়া লাগে। কেউ নিয়া এত আরাম করে কিনলি না, হুজুর ইসলামের লিগে এত কষ্ট করছে, না খেলা মৌলবীরা মইরা যেতে হয় না। বাজে সমালোচনা করিলেন না ভাই, এগুলি বইলেন না। অনেকে বলে ওনাকে আনতে হলে অনেক টাকা লাগে, টাকা দিয়ে কেউ মনোযুক্তিবাদীকে খরিদ করতে পারে না, ইনশাআল্লাহ পারেও। টাকা দিয়ে ঢাকায় বহু ওয়াজ আছে, কুমিল্লা ওয়াজের কোনো দরকার নাই আমার। ঢাকাতে বহু ওয়াজ, যদি মনে করি ঢাকায় ওয়াজ করবো, তাহলে সারা বছর শুধু ঢাকা সিটি, ঢাকা ডিস্ট্রিক্টে ওয়াজ করে বছর তাকেই দিতে পারবো। এত কষ্ট করে কুমিল্লা এই শহরে আপনাদের সঙ্গে মাথায় গান পায়ে ফেলে বক্তৃতা করতেছি, এটা টাকার বিনিময়ে নয়। টাকা কেউ আনতে পারে না আমাকে, পারবো।
আজকে তো দেখলামের সহিত দিনের ওই দুটি কথা বলবো। আপনারা নামাজি হন, আপনারা দিনকে বুঝেন, আপনারা ইসলামকে বুঝেন, আপনারা স্ত্রীকে পর্দা করেন, কিন্তু কই লোকেরা তো ওয়াজ শোনে ঠিকই, মোনাজাত করে বিদায় করে দিলে ওই যে ওয়াজ করেন হুজুর 3 ঘন্টা করেন ওয়াজ উনতে মরে যাবেন ওয়াজ নমাজ পড়তাম না হুজুর, নমাজ ওয়াজ করেন হুজুর, ওয়াজ করেন 6 ঘন্টা করেন হুজুর, ওয়াজ বড় টেস্ট লাগে হুজুর, নমাজ টেস্ট লাগে না। নমাজ এখানে এমন লোকেরাও দাঁড়াইয়া এই 2 ঘন্টা বক্তৃতা শুনলো যারা আজকের ফজরের নামাজও পড়ে নাই, অনেক আজকের জোহরও পড়ে নাই, আসরও পড়ে নাই, মাগরিবও পড়ে নাই, নিয়ত করে নিতে যা করে কোথায় সব পড়তাম না। করেন হুজুর আরো 3 ঘন্টা করেন, তাহলে কি লাভ হবে? এই ঐক্য যদি আমল করো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমল করা তৌফিক দেয়। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এটা নিয়মের কথা। বিয়ার বাড়ি বেড়াইতে গেলে, বন্ধুর বাড়িতে বেড়াইতে গেলে কিছু না কিছু লইয়া যায়। আজকে আল্লাহর হাবিব আল্লাহর বাড়িতে গেছেন, কি নিয়ে গেছেন? আল্লাহর পক্ষ থেকে আওয়াজ। হাবিব বন্ধুর বাড়িতে বেড়াইতে গেলে কত কিছু লইয়া যায়। তুমি আমার বাড়িতে আসছো, কি নিয়ে আসছো আমার বন্ধু? আমি আল্লাহ জানতে চাই। এখন সুবহানাল্লাহ। আল্লাহ জানেন না কি নিয়ে গেছে? তথাপি জিজ্ঞাসা করতেছে। এবার রসুল দেখে বলে, আল্লাহ গো, আমি একদম খালি হাতে আছি তোমার দরবারে। ওই জিনিস আমি লইয়াছি যে জিনিসের জন্য তুমি মানুষ বানাইছ। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ইবাদতের জন্য মানুষ আর জিন বানাইতাম। আমার ক্ষুদ্র জীবনের গোলামি, আমার এই ক্ষুদ্র জীবনের তসবিহটা, পবিত্রতা, গুণগান, প্রভুর নামে আমি যা কিছু গাইছি সব ডাকুরি বাইদা আমি আল্লাহর জন্য নিয়ে আসছি। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। হাদিয়া তাকমিক করলেন, হাদিয়া পেশ করে দিলেন। এবার হাদিয়া পাইয়া আল্লাহ উত্তর দিলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। ও আমার নবী, ও আমার বন্ধু, আমার হালাম, আমার করুণা, আমার বরকত, আমার রহমত সব আমি তোমারে দিয়ে দিলাম। ধরে কোন নবী আমার ডেকে বলে, আল্লাহ এত সুখ আমার কপালে মানাইবনি, এত সুখ আমি সইতে পারবো না, এত শান্তি আমার জীবনে মানাইবনি। তোমার দেওয়া করুণা, মায়া, রহমত, বরকত আমি সবই নিয়ে গেলাম। দুনিয়ার সমস্ত তলাগা ইমানদার বান্দাদের উপরে তোমার দেয়া সুখ, তোমার দেয়া শান্তি সম পরিমাণে ভাগ করে দিলাম। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন বাংলা ইসলামিক রেডিও। আমরা অনেক পরিশ্রম করে ওয়াজগুলোর সাউন্ড কোয়ালিটি উন্নত করে থাকি, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করলে ভালো হয়। আর লাইক কমেন্ট করে আপনাদের উৎসাহ কামনা করি। ধন্যবাদ। আসার পালা শুরু হলো, এটা নিয়মের কথা। বিয়ে যখন বিয়ের বাড়িতে বেড়াইতে যায়, 2 দিন 3 দিন বেড়াইবার পরে বিয়ে যখন রওনা করে, বিয়ের পিছিয়ে ঘুরতে থাকে আর বলতে থাকে, বিয়ে সাহেব ভালো করে খেদমত করতে পারবেন, বাজারে ইলিশ মাছ ছাড়া আর কিছু পাওয়া যায় না। আপনার বিয়ে শৈল বানানা তরকারি মিটে মরিচ বেশি দিয়া লাইছি। বিয়ে বেজার হইয়া যান, খুশি হইয়া যান, এরকম বলতে থাকে না? অভিনয় বেদার নিয়ে বড় যান, অভিনয় ভালো করে খাওয়াইতাম না, আবার নি বেদার হয়ে যান। বিয়ে করে না, খুব খাওয়াইছেন, খুব খাওয়াইছেন। এতে আবার কেমনি খাওয়াইছেন? গতবার এসছে ভালোই খাওয়াইছেন। খাওয়ার কিছু দুনিয়া চলছে বিয়া। মানুষ দেখি বলে, হাবিব জান্নাত দেখাইলাম, জাহান্নাম দেখাইলাম, আমরা দেখলাম, নূর দেখলাম, তার ইনস্ট্রাকশন করলাম, সবকিছু দেখালাম। আমার বন্ধু বেজার হইয়া যান, না খুশি হইয়া যান। সবকিছুই তো দেখলেন, ব্যস্ত দেখলেন, জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, এটা দেখলেন, সেটা, আমার নূর দেখলেন, আমার সঙ্গে হাউজে কাউসার হাউজে কাউসার আছে না? এদিকে কমিয়া দিস হাউজে কাউসার সম্পর্কে রসুল মেরাজ করে আইসা বর্ণনা দিতেছেন সাহাবীদের। হাউজে কাউসার দেখতে আমার মন চাইলে আমি জিবরাইলকে বললাম, হাউজে কাউসার দেখাও। যে দেখি সুন্দর একটা বিল্ডিং, বড় একটা তালা লাগানো, চাপিয়ায় জিবরাইলকে হুজুর গো তালা চাপিলাম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। হুজুর
এটা চাপির নাম বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি বিসমিল্লাহ বলে তালায় হাত দেন, দেখবেন তালাটা খুলে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম বলেন, তালাই স্পর্শ করুন। নবী বলেন, আমি বিসমিল্লাহির রহমানির রহিম বলে তালায় ধরলাম, তালা খুলে যায়। অতবর দরজা খুললাম, ভেতরে ঢুকলাম। ভেতরে ঢুকে দেখে 4 প্রকারের শরবতের নহর, 4 দিক থেকে ঘুরিয়ে আসিয়া একত্রিত এক জায়গা দা করতে, এটাকে হাউজে কাউসার বলা হয়। নবী বলেন, কামতের কঠিন ময়দানে হাউজে কাউসার থেকে পেলা শরবত যদি কাউকে দেওয়া হয়, কমপক্ষে 40 বছর পর্যন্ত পানির পিপাসা লাগবে না। হাউজে কাউসার আপনারা চান? আসরের ময়দানে সবাই এক পেয়ালা করে চান তো? মাগনা হইতাম, মাগনা দিব কেন মিয়া? মেহনত করতে হবে। কি মেহনত? হাউজে কাউসার দেখিয়া দিবেন, কি দেখবেন কি ভাই? হাউজে কাউসার কাদের জন্য আল্লাহ বানাইতে? জীবনের হুজুর দেখলেন না, তালার চাপির নাম বিসমিল্লাহ। যারা প্রতিদিন, যে সব লোকেরা প্রতিদিন এক কাজ করার আগে বিসমিল্লাহ বলে কাজ শুরু করবে, তারাই ওদের দরকার পেয়ে যাবে। হুজুর মুনাজাতে খালি বারবার বলেন, আল্লাহুম্মা আকুলু বিসমিল্লাহির রহমানির রহিম ফারজুকনা বিহাদাল নাঈম। মাবুদ, আমি কিন্তু বিসমিল্লাহ বাদ দেই না, আমি কিন্তু প্রতিদিন কাজ করার আগে বিসমিল্লাহ বলি। মাবুদ গো, ওই নিয়ামত থেকে তুমি আমার বঞ্চিত কইরো না। হাউজে কাউসার তুমি দেখাইতো আমার বন্ধুরে, হাউজে কাউসারের লোভ আমার বন্ধু সামলাইতে পারে না। মক্কায় যায় বারবার কয় উনি নাকি বিসমিল্লাহ বাদ দেয় না, তাকে আমি হাউজে কাউসার থেকে যেন বঞ্চিত না করি। আলাম বল আর জানাই দেন না, হাউজে কাউসার আমি আমার বন্ধুর জন্য, বন্ধুর উম্মতের জন্য রিজার্ভ করে দিলাম। জানালা রিজার্ভ হয়ে গেছে, আর চিন্তা না, আরামে খাইবেন আর ঘুমাইবেন, খাইবেন। 2টা শর্তের বিনিময়ে রিজার্ভ। এই 2টা শর্তের বিনিময়ে আপাই না কেন তো হাউজে কাউসার তোমারই দিলাম, তোমার উম্মতের দিলাম। 2টা শর্তের বিনিময়ে অসল্লা রাব্বিক, নামাজ পড়তে হবে। অসল্লা রাব্বিক, নামাজ পড়তে হবে। ওয়ানহার, আর কোরবানি দিতে হবে। কোরবানি গরু কোরবানি না, আল্লাহর পুরাপুরি আইন মেনে, আল্লাহর পুরাপুরি বিধান মেনে দেখে দিয়ে আল্লাহর সঙ্গে দেখে কোরবানি বা তিনবার এখানে আলহামদুলিল্লাহ। ইব্রাহিমকে যে কায়দা আল্লাহ বলেছিলেন, করো। ইব্রাহিম বললেন, কমপ্লিট সিলিন্ডার করলাম, আসলাম তুই রব্বিল আলামিন, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা না বলো কোরআন। হাউজে কাউসার দেখাইলাম, জান্নাত দেখাইলাম, জাহান্নাম দেখাইলাম, সব কিছু তোমাদের দেখাইলাম। এবার আমার হাবিব তুমি বেজার হইয়া যাও, খুশি হইয়া যাও। এবার আল্লাহর হাবিব জবাব দিচ্ছেন, মাগো দুনিয়ার কোন পয়গম্বরকে এত উপরে তুলনায় যত উপরে তুমি আমারে আনছো। বেশ দেখলাম, জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম, তোমার নূর দেখলাম, তোমার সঙ্গে আলাপ করলাম, সেজন্য আমি কিছু খুশি হয়ে গেলাম আর বেজার হয়ে গেলাম। দুনিয়ার তিন উম্মতে এত তোমারে দেখলো না। দেখেন এখানে শিখবার অনেক কিছু আছে। মেরাজের প্রথম ধাপে বোরাকের সামনে দাঁড়িয়ে আমাদের ভুললেন না, আর আসার সময়ও বলে উম্মতের কান দাঁড়িয়ে আজও পর্যন্ত আমি চামড়ার কানের কথা কই না, আরেকটা কান আছে, এই চামড়ার কান না, ওয়ালাকুম আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা, ওই কানের কথা বলছি। আল্লাহ বলেন আমি কান দিছি, কান দিয়ে তারা শোনে না। এই চামড়ার কান নাকি এটা? ওয়ালাকুম আয়ুনুল্লাহ ইউবসিরুনা বিহা, আমি চোখ দিছি, সে চোখ দিয়ে তারা দেখে না। এই চোখ না, আরেকটা চোখ আছে, এটা আরেকটা কান আছে। সে কান যদি আপনি হাতিল করে থাকেন, তাহলে কানটা তুমি শহরে থাকা সে কানটা মদিনার রওজা একটু সেট করেন, একটু ফিট করেন না। ফিট করলে শুনবেন হুজুর কোনো রওজায় বসে বসে উম্মতি করে গান। জন্য কোন কবি বলে গেলেন, খবর মে ভি মুস্তাফা কে आंखें बहे कहते थे सुबह शम या उम्मती या उम्मती। এখন রসুল উম্মতি উম্মতি করে কাঁদতেন। আমার বক্তৃতা আমি অনেক সময় বলে থাকি, রসুল কাঁদলেন উম্মতি বলে, অনেক তারা হাতে বয়ে পাড়া লাগাইয়া টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাবে।
একদল ফেরেশতারা দৌড়ে গিয়ে বলবে, হুজুর গো আপনার উম্মত জাহান্নামে যায়। হুজুর সামনে দলবে ফেরেশতারা কোন পথ দিয়া যায়। হুজুরের চোখে পড়ে যাবে, পেছন দিক থেকে চিৎকার করে ডাকতে থাকবে, ফেরেশতারা রাখো আমার দুটি কথা শোনো। ফেরেশতারা শুনবে না, দৌড়তে থাকবে। আল্লাহ ডাক দিবে, কত বড় ক্ষমতা রে, রাহমাতুল লিল আলামিন ডাকে, চূড়ান্ত বেয়াদুরি ফেরেশতারা রে, একটা কদম সামনে গোবার ক্ষমতা আর না। দাঁড়াই যাবে ফেরেশতারা, আল্লাহ হাবিব সামনে দাঁড়াই বলবে, কোথায় নিয়ে যাও? হুজুর মিজানের পাল্লা ওজন করেছি, ওজন হাসুলটা হয়েছে, সেই জন্য জাহান্নামে নিয়ে যান। দিকে বললেন, মন কিছু নিয়ে না, আমার চোখের সামনে আরেকবার ওজন করো। হাদিস শরীফ প্রমাণ করেছে, আবার ওজন করতে আসবে। মিজানের পাল্লায় চড়ে থামছে, পকেটে এক টুকরা কাগজ, মতান্তরে নবী ডাইন হাতটা উম্মতের পালার পরে রাখি আবার হাতটা করাবে, টান দিলে দেখা যাবে উম্মতের পালার ওজন বাড়ি হইয়া যায়। হুজুরের পায়ে পড়ে যাবে, কে গো তুমি? মুসিবতের দিনে জাহান্নামের পথ থেকে আমায় বাঁচাইয়া জান্নাতের ব্যবস্থা করে দিলা, কে নাম তোমার? কোথায় ঘর বাড়ি, কি পরিচয় না দিলে আমি পারবো না। এই কদম মোবারক ধরতি আর পারবো না। নবী মাথার মনে হাত বুলাইল না, চোখের পানি ছেড়ে দিবে। আমার এই চিরকটা আমি উম্মতের কান্ডারি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার চিরকটা মুরগি পাগল যায়, মুরগি ওই ছাদের উপরে দাঁড়ায়, গাছের ডালে বসিয়া যায়, জমিনের পরে নামিয়া পাখা দুইটা উঁচু করে, পাখা দুইটা উঁচু করে, আর উঁচু করিয়া কিচিমিচি রবে বাচ্চাদের ডাকতে থাকে। বাচ্চারা মায়ের পাখা দিতে, বাচ্চা মায়ের পাখার নিতে চলে, আর মা তার ভাষা দিয়ে বুঝাইতে চায়, আর বলতে চায়, কি বুঝায়, আর কাঁদিস না, আর আর ভয় পাইস না, আমি তোদের মা লাগি, আমি থাকতে একটা সন্তানও ছেলের মুখে ছেড়ে দেব না। আমার দিকে যখন চিৎকার মারবে, আমি বাচ্চা ওরা মুরগির মতো উড়াল মারো, একটা দৌড় মারবো, জাহান্নামের গোড়ায় গিয়ে পড়ে যাবো, আবার দৌড় মারবো মিজানের পাল্লায়, আবার দৌড় মারবো পৌঁছাতে, আস্তে দিয়ে আর গোড়ায় পড়ে যাবে আল্লাহর হাবিব। তাই পড়ে ডাক দিবে, মাবুল গো, আমার তাইফে খুনের বিনিময়ে, তাইফে রক্তের বিনিময়ে আমার তিন উম্মত গুলি তুমি রাগ মাফ করে দাও। আমি আমার দিকে জবাব যদি তুমি না দাও, বহুবে বাংলা দাঁত দুটা কোথায়? বাংলা দাঁতের বিনিময়ে আমার গরিব উম্মত মাফ করে দাও। এভাবে আল্লাহর হাবিব কিয়ামতের ময়দানে কাঁদতে থাকবে, হুজুরের চোখ জরা পানি, গাল জরা পানি। যখন আল্লাহ দেখবেন, আল্লাহ ডাক দিবে, বন্ধু হে কাঁদবেন না, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। দুনিয়ায় কষ্ট দিয়েছে তোমাদের, দুনিয়ায় বহু কষ্ট করেছ, আখিরাতের ময়দান তোমার কষ্টের নয়। বন্ধু কাঁদবে, এটা আমি আল্লাহ দেখবো, কবুল করবো, এটা হয় না। হাবিব তোকে পায়ে গুলি মতো গেলেন, আপনি সাফাত করতে থাকেন, আজকে সাফাত করার অধিকার দিলাম, পাশ পা দিলাম, সেটা যাকে খুশি তাকে লইয়া বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করো। পরে বলেন আলহামদুলিল্লাহ। সাফাতের অধিকার রাহমাতুল লিল আলামিনকে দাও, এটা নিয়ে হাসলাম। হুজুর কাঁদতেন মদিনাতুল মুনাওয়ারাতে উম্মতের জন্য। কিতাব তার প্রমাণ করেছে, মদিনায় 3 দিন পর্যন্ত রাসূলের খবর ছিল না। ওমর ফারুক 3 দিন পরে তরবারি হাতে নিয়ে দাঁড়ায় বলতে, মদিনার মুনাফিকরা বলো রাসূল কোথায়? কিছুক্ষণের মধ্যে যদি রাসূলের খবর না দিতে পারো, মদিনার একটা মুনাফিক ওমরের তরবারির আঘাত থেকে বাঁচতে পারবে না। মুনাফিকরা ভয়ে কাঁপতেছে, উপায় নাই, আমরা তো জানি না, রাসূলের খবর রাখি না, কিন্তু ওমরের তরবারির আঘাত থেকে বাঁচার ক্ষমতা নাই। আবু বকর ডেকে বলে, ওমর তরবারি করে না তো, রাসূলের তালাশে বের হয়ে যায়। এটা বেড়াচ্ছে, পথ চলতে 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 বহু দূরে গিয়ে দেখে কতগুলি উঠা খাট, ওটের গলার রশিতে হাত দিয়ে দাঁড়িয়ে আছে।
আর পাশে দাঁড়ায় আবু বকর ডেকে বলে, রাখা দেরা রে, পথ দিয়ে দিনের রসুন যাইতে দেখছ তুমি? ও খনেরা বলে, কি নাম তোমাদের? তোমাদের চিনলা, তোমাদের জানি না। আমার নাম আবু বকর, আমার ভাই আমার আবু বকর ওমর। আল্লাহ হাবিবকে চিনি না, তবে তোমাদের হাতে ধরি পায়ে ধরি, এটা আবু বকর। আজকে 3 দিন পর্যন্ত ওই পাহাড়ি গুহায় একটা লোক করে কান্দে রে আবু বকর। হাতে পায়ে ধরে লোকটাকে গুহার ভেতর থেকে বের করে নিয়ে যা। খোদার কাসাম, 3 দিন পর্যন্ত আমাদের ওঠ গোলাই দাসে মুখ লাগায় না। আবু বকর দেখে বলেন, ওমর, যে নবীর মায়ে পড়ে, যে নবীর দয়ায় পড়ে রে, যে নবীর দুঃখে দুঃখিত হইয়া দাওয়াত খানা পিনা ছেড়ে দিয়েছে, রাহমাতুল আলামিন ছাড়া আর কেউ না। গুহার মুখে দাঁড়াইয়া আবু বকর চোখের পানি গুলো ছেড়ে দিলেন, হুজুর আমি আপনার আবু বকর আসছি। কেমনে ভুলেছেন আবু বকরকে? আজকে 3 দিন পর্যন্ত আবু বকর মদিনার অলিতে গুলিতে পাগল হইয়া রাসূল রাসূল বলে ডাকি। 3 দিন পর্যন্ত কোন আহার আমার মুখে দেই না আমি। হুজুর কাঁদতেছেন উম্মতের জন্য, আর কাঁদতে হবে না। আমি আবু বকর আমার জিন্দেগীর সমস্ত নেকগুলো আপনার উম্মতের দিয়ে দিলাম। নবী কুলে জবাব দেন, এর ভারত তারই গুহায় দাঁড়ায় দাঁড়িয়ে দেখলেন, হুজুর আমি আল্লাহ যে আমার তরবারি রে মক্কায় মাথা কাটতে আসছি, মাথা না কাটিয়া হুজুরের সুন্দর চেহারা দেখে কালেমা পড়ে মুসলমান হইয়া যায়। মক্কা থেকে শুরু করে মদিনা পর্যন্ত ওমরের হায়াতে যত নেক আমি কামাই করেছি সব আমি নবীর মুহাম্মদের দিয়ে দিলাম। নবী কিছু বলেন না। আবু বকর ওমর চলে আসতেন ব্যর্থ হয়ে। পথির মধ্যে আলীর সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়। আলী রে যাস না, ফাতেমা তারা, হাসান হুসাইন তারা রাসূলকে পাহাড়ের গুহা থেকে বের করা যাবে না। হযরত আলী খবর পাইয়া ফাতেমার হুজুর ধরে কান্দে, কিছু বলতে পারতেছে না, ঠোঁট দিকে কাঁপতেছে, গাল বেয়ে বেয়ে পানির ফোঁটাগুলো পড়ছে, কিছু বলতে পারতেছে না। কিতাবে ফাতেমা দৌড়ে স্বামীর বুকের পরে মাথা ঠেকে কান্দে, কয় আবু বকর কান্দে, ওমর কান্দে, তুমিও কান্দ, বুঝেছি মদিনার গোলাপে যারা আমার এতিম বাবারে মাইরা বাবাইছে। আমার বাবার মৃত্যু দেহ কোথায় দেখেছ? আমার বাবার লাভ দেখে তো ওরা কাঁদতো। আলী বলে, ফাতেমা গো, বাবা কান্দে উম্মতি উম্মতি করিয়া। হযরত ফাতেমা হুসাইনকে জানিয়ে দিলে, হুসাইনা তোমার ভাগে দেবে। হাসান হুসাইন মা দুপুরের সঙ্গে দৌড়ায়, পারে গোয়ায় দাঁড়ায় দেখে বলে, ফাতেমা বাবা আমি তোমার মায়ের বলছিলাম, কোথাও তখন রওনা হইলে সর্বশেষ বিদায় তুমি আমার থেকে নিতা। আজকে 3 দিন পর্যন্ত মদিনায় তোমার কোনো খবর নাই। তোমার মায়ের কাছে না বলে তুমি পাহাড়ের গুহায় উম্মতি উম্মতি করে কান্দো। বাবা গো, হাসান কান্দে, হুসাইন কান্দে, না নাই কই, না নাই কই বইয়া তোমার সম্মান দিতে পারি না। আমাদের ঘরে চলে হাসান হুসাইন দেখে বলে, মা 3 দিন পর্যন্ত নানার খবর নাই। আমাদের ঘরের চোলায় যখন আগুন ধরতো না, গলা কাটা মুরগি এনে চটপট করতাম। মাগো খিদা লাগলে আমাকে 2 ভাইয়ের কোণে নিয়ে নানার বাড়িতে যাইতা। নানা সুন্দর মুখের দিকে তাকায় থাকলে আমাদের পেট বইরা যাইতো গো মা। মা ওই নানা কই, 3 দিন পর্যন্ত মদিনা নানার কোনো মা হাসাইয়া আমি বুঝাইতে পারি না, কোথায় দিয়ে বুঝাইতে পারি না। 3 দিন পর্যন্ত আমি কিছু খাই না। বাবা গো, উন্নতির জন্য কান্দো, আর কানতে হবে না। আমি তোমার মালিকা বলছি, আর কানতে হবে না। আমি ফাতেমা সমস্ত নেকগুলো তোমার উম্মতে দিয়ে দিলাম। নবী আমার কিচ্ছু বলতেছে না, জবাব দিচ্ছে না। নবী শুধু কাঁদতেছেন আর কাঁদতেছে, খোদার আওয়াজ কাঁদতেছে। কোটি কোটি ফেরেশতা তাকাই রইছেন। হাত রে এবার সেজদায় পড়ে যায়, বুঝেছি আল্লাহকে ডেকে বলে, আল্লাহ
আমার বাবার আর কত কাঁদে বাবা বলবো, তুই সাক্ষী বাবা গো, আর কাঁদতে হবে না। আমার আদরের কলিজার টুকরা কানু তাই বাবার উম্মতের নামে আমি কোরবানি দিলাম। জানে আমার বন্ধুর কাছে না, বন্ধুরে আমার পালাল বন্ধু যেন আর লাচাত নেই, বন্ধুর চোখের পানি আপনাদের থাকতো চোখের পানি, চাহিদি চোখের পানি আমি আল্লাহ মঞ্জুর করলাম, আর কানতে হবে না। আমি আজ পরীক্ষা করেছি আমার বন্ধু উম্মতে কেমন কান্দারি। আমি চলতে হবে না, কামতের ময়দানে যান ফতেহারে সঙ্গে করে মদিনায় ঘরে বাড়িতে চলে যান, আর কানতে হবে না। যান কিয়ামতের কঠিন ময়দানে আমি ওয়াদা দিলাম, আপনার কাছে জিজ্ঞাসা না করে একটা উম্মত আমি জাহান্নামের পরে ছেড়ে দিব না। আমি এত বড় আমি নিজে তোমার সঙ্গে দেখা করছি বন্ধু, তোমার উম্মতের মর্তবা আরো বাড়াই দিলাম, তোমার উম্মতের দাম আরো বাড়াই দিলাম, তোমার আকাশে তুলিয়া দেখা করছি। তোমার উম্মত আমাদের সাজদায় পড়ে গেলে আমি আল্লাহ নিজে যাইয়া দেখা করব। তুমি বলেন সুবহানাল্লাহ। আসসালাতু মিরাজুল মুমিনিন। নবী আমার দেখে বলেন, সাহাবীরা রে, ইমানদারেরা রে, মুত্তাকিরা রে, কালেমা গো মুসলমানেরা, তোমাদের মেরাজ হয়েছে নামাজ। আমাদের মেরাজ কি জোরে কই, আরো জোরে কই কি? বক্তৃতা ত্যাগ করবো তা ওয়াদা আপনাদের থেকে নি। ওয়াদা হলো রাজবের চাঁদে উম্মতের নাজাতের জন্য চলে চাঁদে নিয়ে আস। এই চাঁদে দীর্ঘ আলোচনা করার পরে আপনারা পারবেন এই ওয়াদা দিতে, আপনারা পারবেন এই বিশ্ব শপথ গ্রহণ করতে, যতদিন পৃথিবীতে বেঁচে থাকবো আর কোনদিন নামাজ তো ছাড়বো না। পারবেন? আরে জোরে বলেন পারবেন? আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজি করে আমাদের কবুল করুক। জোরে বলেন আমিন। জোরে বলেন আমিন। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন বাংলা ইসলামিক রেডিও। একই বক্তার আরো ওয়াজ উন্নত সাউন্ডে শুনতে প্লেলিস্ট অপশন দেখুন। প্রথম আকাশে গিয়ে দেখলেন বিরাট বড় একটা মোরগ বয়ে দিচ্ছে প্রথম আকাশে। এত বড় মোরগ তো জিন্দিগিতে দেখে নাই। জীবনে হুজুর এটা মোরগ না, মোরগ বেশে একটা ফেরেশতা আল্লাহ বানায় রাখছে। জীবনে এত বড় মোরগ বেশে ফেরেশতা বানায় রাখছে, তার কারণ কি? হুজুর এই মোরগ শেষ রজনীতে শেষ রাত্রে চিৎকার করে ডাকে আকাশে বসে, সুবহান কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। মোরগ যখন সুবহান কুদ্দুসুন বলে চিৎকার করে ডাকতে থাকে, আকাশের বিরাট বড় মোরগের ডাক শুনিয়া দুনিয়ার সমস্ত মোরগের ঘুম ভাঙ্গিয়া যায়। এই মোরগের কণ্ঠের সাথে কণ্ঠ মিলাইয়া দুনিয়ার মোরগেরা ডাকতে থাকে, সুবহুন কুদ্দুসুন। আমরা শুনি কুকুরুকু, আসলে মোরগা কি কয়? দুঃখ রাখার জায়গা নাই। মোরগ হইয়া আমার আগে ঘুম থেকে উঠিয়া আল্লাহ জিকির করে, আমি পাগল হইলাম রে দুনিয়া। ঘুম ভাঙলো আমার, ঘুম ভাঙলো 8টায় 8:30। জামাইয়া বিয়ে পাক, বউ বিয়ে পাক, বিয়ে বিয়ে ডবল বিয়ে, বিয়ে হলে ডবল বিয়ে হয় না। কমপ্লিট করে ঘুমাইতে রেডিওতে সবকা মার্কা গানের অনুষ্ঠান, অনুরোধের আসন কমপ্লিট করে ঘুমাইতে 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 12:30 12:30 একটা ঘুমাইলে জামাই উঠছে 8টায়, বেগম উঠছে 8:30। বেগমের আধা ঘন্টা লাস্টিং পাওয়ার আরো বেশি। জিজ্ঞাসা যুক্ত স্বাধীনতার নামে ময়দানে নেমে গেছে। বাবারি বাবা মাস্তাল্লাহ উনি কিছুটা কমছে। বাবারি বাবা তুই দেখি ওরা ভাড়ায় না মন। মহিলাদের সমাবেশ থেকে মহিলারা মিছিল বার করে, পাতার মতো বাঁচতে চায়, হাল মারে কি এতদিন মরার মতো মর চলেছে, উনি বাঁচার মতো বাঁচতেছে। সুতরাং মেয়েরা এখন স্বাধীনতার নামে ময়দানে বের। আমি দিনের খেদমত করতে পারি, দোয়া করেন
এবারও আমি সোনার মক্কা মদিনা যাওয়ার ইচ্ছা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন মক্কা মদিনা আমাকে পৌঁছায় দেয়, আমি ওখানে গিয়ে আপনাদের কথা বলবো না, ওখানে গিয়ে আপনাদের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। আসুন তওবা করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। রব্বুল আলামিন, মাগরিব থেকে শুরু হয়েছে রাত এখন প্রায় 10:30টার কাছাকাছি। মাবুদ গো, প্রায় 3 ঘন্টার মতো বক্তৃতা হয়ে গেল আমার। আমি দুর্বল হয়ে যাই, বুকে ব্যথা পাই, কথা বলতে পারি না। না হয় লোকেরা ফজর পর্যন্ত বসে থাকতো, দাঁড়ায় থাকতো, একটা লোক হতো না। কোরআন হাদিসের আলোচনা শোনার প্রতি যাদের এত বেশি আগ্রহ, একে দরিয়া করি কি জন্য তুমি মাপ দিবা না? মাবুদ, ও মাবুদ, এই মাহফিল কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা বানায় দিও। মাবুদ গো, এই মাহফিলে যারা মেহনত করেছে, যারা টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, মাবুদ মেহেরবানি করে তাদের মেহনত, টাকা কুড়ি, পয়সা কুড়ি মঞ্জুর করে নাও। প্রতি বছর মসজিদ ময়দানে এমনি ধরনের কোরআনের মেলা, হাদিসের মেলা জমাইতে পারে তৌফিক এলাহিন করা। শহরের বিভিন্ন দিক থেকে, গ্রাম দেশ থেকে যারা কষ্ট করে আসছে, আমি কি দিয়ে বিদায় দিব? আমার কাছে যাওয়ার মতো কিছু নাই। মাবুদ, প্রত্যেকের হাত চেষ্টাতে হাজার হাজার নেক তুমি লিখে দিও আল্লাহ রাব্বুল আলামিন। ও মাবুদ, জানি না কোন দিন মৃত্যু এসে যায়, না জানি জিন্দেগি শেষ মোনাজাত করলাম, না জানিব কালকে সময় কবরের বাসিন্দা হয়ে যাবে। কেমনে থাকবো এই কবরে, যেখানে মা নাই, বাপ নাই, বন্ধু নাই, বান্ধব। এই মোনাজাতের খাতিরে আমাদের কবরে তুই নিজ হাতে বাতি জ্বালাইয়া মদিনা তোমার বন্ধু রওজা থেকে পরিষ্কার পথ করিয়া দিও। মাবুদ, মাবুদ গো, যেদিন মৃত্যু দিবা ওই দিন তোমার দিন মউত দিও। রমজান মাসে মউত পাঠাইও,